أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إليه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الحمد لله. আজকে মহতি মজলিসে হাজির হয়েছি হাফেজ আব্দুল হাই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, শরীয়তপুর জেলা, রামভদ্রপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় ভাইদের সাথে বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোর একটু হালকা ব্যাখ্যা করব, এরপর আপনাদেরকে বেশি কষ্ট দিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি বসবেন? পছন্দ না হলে শেষ পর্যন্ত থাকলে অন্তত উপকৃত হতে পারবেন। একটা হাদিস বলে শুরু করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করছিলেন। এমন সময় তিনজন লোক ঢুকছে। একজন ঢুকে তাড়াতাড়ি আলোচনায় বসে গেলেন, আরেকজন পিছনে আড়ালে বসে গেলেন, আরেকজন আস্তে করে পাশ কাটিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন তিনজনের তিনটি। বলছেন এই তিনজনের উদাহরণ হচ্ছে, যারা একটা খাবারের পাত্র রাখা আছে, একজন ঢুকে খাবার থেকে খেতে পারছে, আরেকজন লজ্জা পাইছে, খাইতে পারে নাই, আরেকজন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কত ভয়াবহ জিনিস! এই মজলিসগুলো হচ্ছে দ্বীনের মজলিস, এগুলি হচ্ছে জিকিরের মজলিস। আমাদের সমাজে জিকির বলে যা প্রচলিত সেগুলি আসল জিকির নয়। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার থেকে উত্তম মজলিসে আপনার কথা স্মরণ করে। বুঝছেন কিনা? আমরা আল্লাহর কথা স্মরণ করছি, আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের কথা স্মরণ করতেছেন। আল্লাহু আকবার। আর কি, এখানে যদি কোনো আমরা জান্নাতের আলোচনা করি, জাহান্নামের আলোচনা করি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তার ফেরেশতাদেরকে, আমার বান্দারা কি চায়? জান্নাত থেকে জান্নাত যেতে চায়, আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জান্নাত দেখেছে? দেখেনি। জাহান্নাম দেখেছে? দেখেনি। আল্লাহ তাআলা তখন বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তারা যেহেতু জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি তাদেরকে ক্ষমা করে দিই। এই সুযোগ শুধু এই মজলিসে বেশি হয়। এটা জিকিরের মজলিস। কোরআন এবং হাদিসের আলোচনা যেটা হয় সেটাই জিকিরের মজলিস। জিকিরের মজলিস ওইটা নয় যেটা লাফিয়ে লাফিয়ে গাছ প্যান্ডেলে উঠে যায়, এটা জিকিরের মজলিস না। জিকিরের মজলিস ওইটা নয় যেটা কাঁধের উপর দিয়ে লাফ দিয়ে গায়ের উপর দিয়ে পড়ে অথবা মাইক নষ্ট করে, জিকিরের মজলিস না ভাই। এগুলি পাগলামি মজলিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 23 বছর তিনি জিকির করেছেন, আলোচনা করেছেন, করেন না? 23 বছর ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরাম কি কেউ কোনদিন লাফ দিয়ে এরকম ফেডেলে উঠছিল? কেউ কোনদিন গায়ের উপর পড়ছিল? এরকম কোন নিদর্শন পাওয়া যায়নি। বিশ্বাস করুন, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় পায় তত বেশি আল্লাহর জন্য কাঁদে। চিৎকার করে না, কাঁদে। চিৎকার চেঁচামেচি করাটা এটা ইমানদারের লক্ষণ নয়। ইমানদার শুধু চোখের পানি ফেলে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি একান্তে আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে তার দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। একান্তে একটু চিন্তা করে দেখেন তো, কবরে আপনাকে রেখে আসবে, কেউ নাই, যদি কেউ মারে চিৎকার করলেও শুনতে পাবেন না। সেখানে যত আযাবই হোক আপনাকে কেউ উদ্ধার করতে যাবে না, কেউ যাবে না। যুবকদের বলছি, আপনার মতো যুবক কিন্তু মারা গেছে, শুধু বৃদ্ধরা মারা যায়নি। আর বৃদ্ধ মনে রাখবেন, আপনাকে কবর রেখে আসবে, আপনার সম্পদ কিন্তু অন্যরা ভাগাভাগি করে নিবে, আপনার সাথে কিছুই যাবে না, শুধু কম দামি একটা কাপড় যাচ্ছে। আর যেটা যাচ্ছে আপনি দেখেন না, কিন্তু এটা কিন্তু আমল। দুনিয়াতে যা করে যায় আখিরাতে সেটা অবশ্যই আপনি পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। রায় পরিমাণ ভালো করলে এটাও পাবেন, রায় পরিমাণ খারাপ করলে সেটাও পাবেন। আপনি চিন্তা করেন না যে এটা আপনার জন্য আল্লাহ লিখে রাখছে। সেদিন আপনি দেখতে পেয়ে কি বলবেন জানেন? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো? ছোট বড় সবই তো লিখে ফেলছে, কিছুই তো বাদ দেয়নি। আপনার আমার জীবনে কত আমল করেছি, মনে কিছু ভুলে গেছেন। আপনি ভুলেন, আল্লাহ ভুলেন না, আপনি ভুলে যেতে পারেন। আল্লাহ বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসু, তারা ভুলে গেছে, আল্লাহ সবগুলি গুণে রেখেছেন। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনাকেও ভুলে যাননি আল্লাহ তাআলা। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আমার রব কোনদিন ভুলেন না। আপনার মতো আপনি হয়তো মনে করতে পারেন হাসরের মাঠ থেকে দুনিয়ার এভাবে মজলিস থেকে আস্তে আস্তে করে পালিয়ে বেরিয়ে যাবেন, চিন্তা ভাবনা করছেন। হাসরের মাঠ থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না, পালায় যেতে পারবে না। হাসরের মাঠে চারপাশে পাহারা বসানো আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন। ঈমান আনেন কিনা? কে কে ঈমান আনেন দেখি হাত তোলা দিন। আল্লাহু আকবার। এই ঈমান রাখতেই হবে। এই ঈমান যদি না থাকে, আপনার ঈমান হয়নি এখন পর্যন্ত। সালাফি মাদ্রাসা, সালাফিদের এই জন্য এটাই বৈশিষ্ট্য। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা বিশ্বাস করেন, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে না। হাসরের মাঠে আল্লাহ আসবেন, আল্লাহ আসবেন হাসরের মাঠে, বিচার করতে আসবেন তিনি, আর ফেরেশতারাও আসবে কাতারে কাতারে। হাসরের মাঠ বিশাল মাঠ, যেই মাঠে কোনো কারো উপরে কোনো জুলুম হয়নি, যেই মাসে কেউ কাউকে বিনা বিচারে হত্যা করেনি, যেই মাঠে কোন রকমের কারো জমি দখল কেউ করেনি, যেই মাঠে কারো কোনো নিশানা নাই, যেই মাঠে বলা হয়নি এই জমির প্রকৃত মালিক অমুক, কিছু লেখা নাই। মাঝে মধ্যে আমি ঢাকা শহরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক গ্রুপের অমুক নাম। তার মৃত্যু যদি শোনেন আশ্চর্য হবেন। মৃত্যুর সময় সে বলছিল, করোনার সময় তার মৃত্যু হয়েছিল, মৃত্যুর সময় বলছিল আমি সব দিয়ে দেবো, শুধু আমাকে একটু শান্তি দেন, সব দিয়ে দেবে, একটু শান্তি চাচ্ছিল। অথচ বিঘা নয়, যদি দেখেন যে পুরো মাঠের পর মাঠ শুধু তার মালিকানা। আখিরাতে কি কাজে লাগবে? আখিরাতে কিছুই কাজে লাগবে না। প্রিয় ভাইরা, আখিরাতে কি কাজে লাগবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আসরের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। হে যুবক আপনাকে বলছি, হে বৃদ্ধ আপনাকে বলছি, আমি আমার নিজেকেও বলছি, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ততা বাঁচতে হলে যে কাজটি করতে হবে, প্রথম কাজ হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি না থাকে আপনি কোনদিন ক্ষতিগ্রস্ততে বাঁচতে পারবেন না। আর ঈমানও একটা আমল, আমাদের নিকট ঈমানও একটা আমল। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম আমল কোনটি? কাকে জিজ্ঞাসা করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবচেয়ে উত্তম আমল কোনটি জিজ্ঞাসা করেন, কাজ কি, আমল জিজ্ঞাসা করছে। কি বলছেন? ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূলের উপর ঈমান আনা, এটা একটা আমল। আমাদের সমাজে, আশেপাশের সমাজে
এমন অনেক মানুষ আছে যারা এই আমলকে ইমান অংশ মনে করে না, তারা দুর্ভাগা। এই জন্য তারা মনে করে ইমান আনছে বললে হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলে আমরা ইমান এনেছি। কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলে ইমান আনো নাই, এখন পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করে বসে আছো। আমরা আত্মসমর্পণ করতে পারি নাই, কারণ আত্মসমর্পণের জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে, বাবা সলিমউদ্দিন ছিল, ছেলে কলিমউদ্দিন হয়েছে, ইমানের কোনো খোঁজ তাদের মধ্যে নাই। ইমান যদি না নিয়ে হাসরের মাঠে যান, আপনার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর নাই। আপনি কিছুই পান নাই দুনিয়া থেকে, আপনি কিছুই নিতে পারেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন, দুনিয়াতে একটি জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করেনি আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুনিয়াতে কোন জান্নাত আপনি কি জানেন? আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়ার জান্নাত। আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়ার জান্নাত। আল্লাহকে কেমনে চিনবেন? আল্লাহকে কেমনে চিনবেন? মারফত। কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়েছে কিনা? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিন্তা করে দেখেছেন, কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত নাম দিয়েছে এটা। কেন বড় আয়াত বলছে বলতে পারবেন? কারণ আল্লাহর পরিচয় তাতে আছে। সকাল বিকাল যে পড়েন, প্রতি সালাতের পরে পড়েন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোন প্রতি সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়ে, মৃত্যুর হলেই জান্নাতে যান। আপনি কেন এটাকে মনে করতেছেন যে না বুঝে পড়লেই আপনি জান্নাতে চলবে? কথা এরকম না, কিন্তু না বুঝে পড়লে 1 হরফে 10 নেকি পাবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন কোরআনে কারিমে, যেখানেই আল্লাহর পরিচয় তুলে ধরেছে আল্লাহ তাআলা সেটার মর্যাদা আলাদা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহ থেকে বলেছেন, ওয়াহী। তিনি বলছেন, দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবচেয়ে কোরআনের মধ্যে এমন এক সূরা যা কোরআনের 3 ভাগের 1 অংশের সমান। কেন? আল্লাহর পরিচয় পুরোটার মধ্যে আল্লাহর পরিচয়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আহাদ তো বুঝেন? এক, অর্থাৎ তিনি এক। কিভাবে এক? এক বানাচ্ছি না আমরা, তিনি এক। বেদাতীরা এক বানায়, এক বানাতে গিয়ে বেদাতীরা আল্লাহর নাম গুণ অস্বীকার করে বসে। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে এক ঘোষণা করি, এক ঘোষণা করি যে এক আল্লাহর ইবাদত করি। এক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এক আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, এক আল্লাহ আমার মৃত্যু দেন, এক আল্লাহ আমার জীবিকা দেন, এক আল্লাহ আমাকে সন্তান দেন, এক আল্লাহ আমাকে পাশ করান, এক আল্লাহ আমাকে তৌফিক দেন। এক আল্লাহই আমার সবকিছু করে, কেউ কিছু দিতে পারে না। 22 রশি 16 রশির কেউ আমাকে কিছু দিতে পারবে না। আমাকে মনে রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলাই আমাকে সবকিছু দেন। আল্লাহ তাআলা আমার যত নিয়ামত আছে তিনি দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যত নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে আসছে, কেউ কোনো নিয়ামত দিতে পারে না। কারোর কাছে আপনি আশাবাদী হবেন যে মুখে নিয়ামতটা দিবে, আপনি এই আশাবাদীটা আল্লাহর তাওহীদের বিরোধী হবেন। এই জন্য দুনিয়ার বুকে আপনার আমার বড় কাজ হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে যদি না চিনেন আপনার ঈমান হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। তার কাছে কাফেররা এসে বলল, আমাদের রব যার সম্পর্কে বলতেছেন আপনি রব, তার সম্পর্কে তার পরিচয় তুলে ধরেন, কোন বংশের লোক। মানে তারা তো আর কিছু বুঝে না, মাথার ভিতরে এটাই আছে, যে যেটা চিন্তা করে সারাক্ষণ ওইটা চিন্তার মধ্যে বিভোর থাকে। বুঝেন কিনা কথাটা? আপনি যদি কোনো কৃষক হন, আপনি সারাদিন চিন্তা করবেন যে এখানে কোন জিনিসটা লাগাইলে এই জমিতে ভালো হবে, এই চিন্তা সারাক্ষণ বিভোর থাকবে। আর যদি কোনো চাকরিজীবী হয়, চিন্তা করবে পদোন্নতি কিভাবে হবে, মাথার ভিতরে ওইটা। কাফের মুশরিকদের মাথার ভিতরে সবসময় এটাই আসছে। আমাদের যেমন সন্তান হয়, নিঃসন্দেহে আল্লাহর মতো এরকম কিছু একটা থাকবে। এই জন্য নাউজুবিল্লাহ, দেখেন না কয়দিন আগে আপনারা পালন করছেন
নাউযুবিল্লাহ, আপনারা করেন না ইনশাআল্লাহ, এই জাতীয় লোকেরা করছে, বাংলাদেশের লোকেরা। কেউ কেক কাটছে, হ্যাঁ, আল্লাহর জন্মদিবসে কেক কাটছে, হাস্যকর না বলেন তো? ঈমান কি আছে? কোন ব্যক্তি যদি কোন মনে করে যিশু খ্রিস্ট, যিশু অর্থ ঈসা, খ্রিস্ট হচ্ছে উদ্ধারকারী, উদ্ধারকারী যিশু, বুঝছেন তো? কিসে উদ্ধারকারী যিশু জানেন কিনা? খ্রিস্টানরা মনে করে আদম আলাইহিস সালাম তিনি যে গুনাহ করেছেন, এই গুনার প্রায়শ্চিত্ত হচ্ছিল না কোনো ক্রমে। তো প্রায়শ্চিত্ত কিভাবে হয়েছে? আল্লাহ তার সন্তানকে নাউযুবিল্লাহ পাঠাইছে, দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর পরে তাকে দিয়া মায়েরা আল্লাহ তাআলা তারপর প্রায়শ্চিত্ত ঘটাইছে, এটা তারা বলে। প্রত্যেকটি এটা বিশ্বাস করে তারা। এরা এই জন্য বলে যে এরা ক্রুশ এই জন্য গলায় লাগায়, যে ক্রুশে চড়ে তিনি চলে গেছেন, এই জন্য তারা বলে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা তার আরশ থেকে নেমে আসা যা করা তা করছে, নাউযুবিল্লাহ। এগুলি ইমানদারের কথা বিশ্বাস হতে পারে না, সবচেয়ে নিকৃষ্ট বিশ্বাস। আরবের মুশরিকরা এরকম বিশ্বাস করত। তারা মনে করত লাত এটা আল্লাহর মেয়ে, আল্লাহ শব্দ থেকে তারা লাত বানাইছে, বুঝছেন তো? উজ্জা, আল্লাহ শব্দ আজিজ থেকে, আজিজ আল্লাহ একটা নাম না, আজিজ থেকে উজ্জা বানাইছে। মান্নান আল্লাহর একটা নাম, এটা থেকে মানাত বানাইছে। এগুলি আল্লাহর তিন মেয়ে, নাউযুবিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। আল্লাহ বলতেছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমাদের কি বলতেছো? তোমার লাত উজ্জা সম্পর্কে বলতেছো, আর তিন নম্বর মানাত বলতেছো। তোমাদের জন্য যত পোলা, আমার জন্য যত মাইয়া। কথা বুঝছেন কি? মানে ওরা মনে করতো যে মেয়ে বানালে লাভ বেশি, কারণ মেয়েরা বাবার কাছে বসে বসে ক্যান 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 করলে বাবা মেয়েদের প্রতি একটু দরদি বেশি হয় বাবারা। তো এই আল্লাহ দিবে, নাহলে কি আমাদের দিবে নাকি কেউ? বুঝলেন কথাটা? এই জন্য তারা লাত মানাত উজ্জা বানাইছে। ওরা কিন্তু এখানে কোন পুরুষ দেবতা বানায় নাই, সবগুলি মহিলা দেবতা বানাইছে, বুঝলেন? আমাদের দেশও আছে কালী, বুঝছেন তো? তারপরে কি আছে, হ্যাঁ, দুর্গা, সতী, শেষ নাই, সব মহিলা দেবতা, বুঝছেন তো? তারা মনে করে যে তাদের রবের কাছে বলতে হলে মহিলারা খুব ভালো পায়। নাউযুবিল্লাহ। আরবের মুশরিকরা তাই মনে করত। তারা আরেকটা জিনিস মনে করত যে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছাই দিবে, এই দেব দেবীরা সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে দিবে। তারা এটা মনে করত এরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহর কাছে যেতে পারি? আপনাদের গ্রামের মধ্যে দেখবেন পাইবেন বহু লোক করতেছে, কি কইবে? আমরা গুনাহগার মানুষ, আল্লাহ কি আমাদের সরাসরি দিবে? আমরা ওলি আল্লাহদের কাছে, ওলি আল্লাহ আল্লাহর কাছে বলবো, তাই না আল্লাহ আমাদের দিবে। আসলে এরকম বলে না? বলে কিনা বলেন? আমি জানি বলে এটা। এই একই ধারণা পোষণ করতো আরবের মুশরিকরা। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে, বলে দিন আমি তাদের নিকটে। এই নিকটে কিন্তু আবার সাবধান, আল্লাহ তাআলা আরশের উপরে। নিকটে বলতে আপনার সৃষ্টির ভিতরে মনে করবেন না। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে, সৃষ্টির ভিতরে নিকট। যত উপরে থাকুন তিনি আমার দোয়া কবুল করার জন্য তিনি নিকটে। কথা বুঝছেন কিনা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য তাকে সঙ্গে সঙ্গে তার নিকটে থাকি। অর্থাৎ তিনি আরশের উপর থেকে আমার ডাকে সাড়া দিতে বিন্দু মাত্র দেরি হয় না। একটা ঘটনা বলি, শুনে আশ্চর্য হবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন। এই আয়াত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলে শুনেন। তিনি বলছেন, খাওলা বিনতে সালাবা নামে এক মহিলা, বৃদ্ধ বয়সে তার স্বামী তাকে জিহার করলো। জিহার এক ধরনের তালাক ছিল আরবদের ভাষায়। কিরকম বলা? এরকম বলা যে মায়ের সাথে তুলনা করা, কোনো পিঠে এবং পেটের তুলনা করা, অথবা কোনো এমন অঙ্গ যেটা মানুষ দেখতে পারে না তুলনা করা, এরকম তুলনাকে আরব দেশে তালাক ধরা হতো। মহিলা বৃদ্ধ বয়সে যখন তালাক এইরকম জেহাদ করলো, মহিলা চোখের পানি ফেলতে ফেলতে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আপনারা জানেন যে মেয়েরা যখন কথা বেশি
কষ্টে থাকে তখন কথাবার্তা বোঝা যায়, মানে চোখের পানি করতেছে আর গাওয়া গাওয়া করতেছে, কিছু বোঝা যাচ্ছে না। রসুলের কাছে আসতেছে, কি বলছে, আয়েশা বলতেছে আমি বুঝতেছি না, হচ্ছে আমার সামনে মহিলা কথা বলতেছে। তিনি বলতেছেন আল্লাহ তাআলা এমন এক সত্তা, তার পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় আওয়াজ তিনি শুনতে কোনো বাধা হয় না। তিনি কি বলছেন আমি শুনতে পাই নাই, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা আরশের উপর থেকে তিনি সেটা বুঝে নিয়েছেন। কে বলেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ কোথায়? আরশের উপরে। তিনি শুনতে পান কিনা? আমার শব্দ শুনতে পান। আমি যত ক্ষীণে বলি, জোরে বলি, আস্তে বলি, ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, গোপনে বললেও শুনতে পান। জাকারিয়া আলাইহিস সালাম গোপনে বলছে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। খুব আস্তে ক্ষীণ স্বরে বলতেছেন, আল্লাহ আমার চুল সাদা হয়ে গেছে, বউটা বন্ধা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমি তো আপনাকে ডেকে কোনোদিন আমি নিরাশ হইনি। আর কিছু বলে না। আল্লাহ আমাকে একটা সন্তান দেয়া যাবে যেটা আমার ইয়াকুবের বংশে এটা ওয়ারিশ হবে, এবং ওয়ারিশ তো দিনের ওয়ারিশ হবে, অর্থাৎ সে কি হবে? নবী হবে। আল্লাহ তাকে সন্তুষ্ট বানাবেন। আগে দোয়া করে ফেলতেছে, আল্লাহ তাকে আপনি সন্তুষ্ট বানাই ফেলেন, মানে দোয়া অর্ধেক করে সন্তান জনক পেয়ে গেছে, এভাবে দোয়া করে ফেলছে। এত ক্ষীণ স্বরে দোয়া করছে, আল্লাহ তাআলা শুনে ফেলছেন। শুনে না? শুনে কি বলতেছেন? ইয়া জাকারিয়া, শুরু হয়ে গেছে। আল্লাহ, জাকারিয়া, হে জাকারিয়া, তোমাকে সন্তান দেয়া হচ্ছে। নিজে আবার আশ্চর্য হচ্ছে, আল্লাহ কি কর, আমার বউটা হচ্ছে বন্দা। জাকারিয়ার বউ, তিনি আশ্চর্য হচ্ছেন, গলার মধ্যে বলছে, কি বলে, আমি কেমন বৃদ্ধ মানুষ, আমার কি সন্তান হবে? আল্লাহ তাআলা বলছেন সন্তান হবে, তাই হয়েছে ইয়াহিয়া। এরপরে ইয়াহিয়াকে আল্লাহ তাআলা সরাসরি সম্বোধন করতেছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। দেখছেন তো, আল্লাহ তাআলা তিনি ছোটখাটো আওয়াজ তিনি শুনতে পান, তার অন্তরের আওয়াজ তিনি শুনতে পান, প্রতিটি মানুষের অন্তর আকুতি তিনি বুঝতে পারেন। তিনি উপরে থেকে, আরশের উপর থেকে বুঝতে তার কোনো অসুবিধা হয় না। আবার এটা মনে করেন না যে, আবারও বলছি, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে বসবাস করে, কাফেরদের মতো, মুশরিকদের মতো এগুলি বিশ্বাস করবেন না। কাফের মুশরিক এগুলি বিশ্বাস করে, বিশেষ করে পাক ভারতীয় কাফের মুশরিকরা। আরবি মুশরিকরা আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করতো না। আরবি মুশরিকরা আল্লাহকে আরশের উপরে বিশ্বাস করতো। আরবি মুশরিকরা কোনোদিন আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে করতো না। তারা বলতো এগুলি হচ্ছে আল্লাহর কাছে পৌঁছাই দিবে, আমরা তো আল্লাহ তো অনেক দূরে, আমরা কিভাবে তার কাছে পৌঁছবো? আল্লাহ তাআলা কাছে পৌঁছতে কোনো মাধ্যম লাগে না। কি মাধ্যম লাগে? এই মাধ্যমের কথা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে মাধ্যমটা লাগবে, ঈমান এবং আমল সালেহ লাগবে। কি লাগবে? ঈমান এবং আমল সালেহ। ঈমান এবং আমল সালেহ আপনি কার থেকে শিখবেন? ঈমান এবং আমল সালেহ শিখবেন নবী রাসূলদের থেকে, এবং নবী রাসূলরা যা রেখে গেছেন সেখান থেকে। নবী রাসূলদের থেকে ঈমান শিখেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? নবী রাসূলদের এই ঈমান শিখানো, ঈমান আজ আমাদের কাছে কিসের মাধ্যমে আসছে? কোরআনের মাধ্যমে আসছে, হাদিসের মাধ্যমে আসছে। কেউ যদি কোনো কোরআনকে মানে হাদিস মানে বলে, সে কিন্তু ঈমানদার হতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না। তারা সম্পূর্ণরূপে কাফের হয়ে গেছে। নবী রাসূলদের ঈমান যদি কোনো কেউ নবী রাসূলদের ঈমানকে নিজের ঈমান বানাতে না পারে, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। নবী রাসূলরা আল্লাহর পরিচয় জানতো কি? বলেন তো, জানতো কি জানতো না? জানতো কিনা? জানতো। নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি জানতো কারা? সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের কয়টা খানকা ছিল? ছিল না? কি বলেন? আপনাদের এতগুলি খানকা, আশেপাশের খানকার অভাব নাই। আসার সময় দেখলাম যে কি সুন্দর সুর করে ওয়াজ করে খানকার মধ্যে ওয়াজ হচ্ছে। আপনাদের একটা খানকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা খানকা ছিল, আপনারা এত খানকা কি পেলেন? হ্যাঁ, সেখানে বসে বসে রাসূলরা কাউকে মুরিদ করছিল? সাহাবায়ে কেরাম মুরিদ করছিল? তাবেঈনরা কাউকে মুরিদ করছিল? আপনারা তো মুরিদের সকালে এগিয়ে যায় কেন? মুরিদের শখ আসে কোথা থেকে? মোট কথা এটাই, আপনার মনে যেটা আসছে এটা কিন্তু শরীয়ত নয়। আল্লাহ এবং তার রাসূল দিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর পরিচয়। নিজের পক্ষ থেকে আল্লাহর পরিচয় দিতে পারবেন না।
আল্লাহর পরিচয় কোথেকে নিতে হবে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর পরিচয়ের জন্য কেউ যদি কোন দরবার খুলে বসে, ওই দরবারে আল্লাহকে পাওয়া যাবে না, এই দরবারে যাওয়া যাবে না ভাই। এই জন্য প্রথম কাজ হবে আল্লাহকে চিনতে হবে, দুনিয়ার বুকে প্রথম কাজ। আর আখিরাতে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলতে পারবেন কে? আল্লাহকে দেখা। দুনিয়ার বুকে না দেখে ঈমান এনেছি, দুনিয়ার বুকে না দেখে ঈমান এনেছি। আখিরাতে সে পুরস্কার নেবেন না, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। কে কে দেখতে চাই আল্লাহকে? আমি দেখতে চাই। আল্লাহ আমাকে দেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। আল্লাহকে দেখতে হলে দুনিয়ার বুকে ঈমান রাখতে হবে যে আমি আল্লাহকে দেখবো। এই কিছু সময় 70, 80 বছর, 90 বছর, 100 বছর যদি কষ্ট করে আল্লাহকে দেখবো ঈমান নিয়ে কবর যেতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহকে দেখব। আর যদি কোনো এখানে যদি কোনো পথভ্রষ্ট হয়ে যায়, কিছু মানুষ আছে এখনো বিশ্বাস করে আল্লাহকে দেখবো, কেউ বলবে আল্লাহকে দেখবো না মনে করে, কেউ বলে আল্লাহকে দেখবো তবে উপলব্ধি করব। বাংলা তাফসীর লিখছে একজনে, মারহুল কোরআন, নাম ধরেই বললাম, ওখানে লেখা দেখা অর্থ উপলব্ধি করা। কারণ কি জানেন? কিছু মানুষ আছে জীবনে যেটা বদলে না, পরেও বদলে না, মানে খাসিয়ত না, খাসিয়ত বদলে না। আপনাদের এলাকা তো উঁচু এলাকা, নিচু এলাকা, নিচু এলাকা, আপনাদের এলাকায় ধরেন না। এক ভাইয়ের বউ আপনাদের এলাকার খুব তেরা মানুষ ছিল। এখন বাপের বাড়ি রাতের বেলা বন্যার ভিতরে, বৃষ্টি বন্যা খুব চলছে, না হলে বাপের বাড়ি যাবে। তো যতই মানা করছে শুনে নাই, বাপের বাড়ি রওনা হয়ে গেছে। এরপরে দেখেছে বাপের বাড়ি বুঝতে পারে নাই, নদীতে পার হওয়ার সময় ডুবে মরে গেছে, বুঝছেন তো। এখন বেটা আসে, আপনি খুঁজতেছেন কোথায়? উজানে খুঁজতেছেন, বাকিতে খুঁজতেছেন না। বলে কি উজানে খুঁজতেছে কেন? যে তেরা মরার পরে উঠে দিয়ে গেছে, বুঝছেন কথাটা। এরা দুনিয়ার বুকে আল্লাহকে দেখবে বিশ্বাস করতো না, বুঝছেন তো। কেন জানেন? আল্লাহকে তারা আরশের উপর মনে করলে নাকি আল্লাহ দিকে হয়ে যায়, বুঝছেন তো। তো জান্নাতে গেলে জান্নাতের উপর হচ্ছে আরশুর রহমান, বুঝছেন কেন তো। আল্লাহর আরশ কোথায়? জান্নাতের উপরে। এখন যদি কেউ বলে যে জান্নাতের উপরে হলে তো উপর দিকে তাকাতে হবে না, আল্লাহকে দেখতে উপর দিকে তাকাতে হবে কিনা? হাদিসে আছে, আমি বলতেছি একটু পরে হাদিসটা শুনেন। এখন তারা মনে করতেছে সারা জীবন বিরোধিতা করে আসছি আল্লাহ আরশের উপরে, এখন যদি বলি যে আল্লাহকে দেখতে হলে ওদিকে তাকাতে হবে, আরশের দিকে তাকাতে হবে, তো আরশ মেনে নিলাম, বুঝছেন তো। এখন তাড়াতাড়ি করে বলতেছে না, আল্লাহকে দেখা মানে উপলব্ধি করা। আল্লাহকে তো দেখা যাবে না, নাউযুবিল্লাহ। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদের দিকে তাকিয়ে বলেছেন, হে আমার সাহাবীরা, এই চাঁদকে দেখতে পাও? এই চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয়? বলে না, কোনো অসুবিধা হয় না। বলে তোমরা আল্লাহকে এইরকম পূর্ণিমার চাঁদের মতো, অর্থাৎ এত স্পষ্ট দেখতে পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, জান্নাতে যখন আমরা যাবো, ইনশাআল্লাহ যাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতে যখন যাবো, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ আযীদুকুম শাইআন, হে জান্নাতীরা, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না কিছু? তাহলে আমরা কি বলবো? আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে আমরা ধারণা আল্লাহর কাছে ভালো আশা রাখি। আমরা কি বলবো? আলাম তুবাইয়িদু জুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আলাম তুনকিযা মিনান নার, আপনি কি জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দেননি? আমরা আর কি চাইবো? আপনি যা চাইছেন সবই তো দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলবেন? লাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। ও সুবহানাল্লাহ, এই বাড়তিটা নিবেন। এই বাড়তিটা আল্লাহ তাআলা তখন তার চেহারা মোবারক খুলে দিবেন, উন্মুক্ত করবেন। সেই চেহারার দিকে তাকিয়ে সবচেয়ে বড় নিয়ামত আমরা ভোগ করব। আল্লাহু আকবার। আল্লাহর চেহারার দিকে তাকাতে পারবেন তো? কি করতে হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাত এবং এশার সালাত, আসরের সালাত যেন ছুটে না যায়, এটা খেয়াল রাখতে হবে জামাতের সাথে, এটা যেন পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন? মাঝখানের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা যেমন হয়, আবার সালাত এক কাফারা হবে, গুনার কাফারা হবে সালাতের দিয়ে গেলে। যখনই আপনি বলবেন, শেষ বৈঠকে কি বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বলেন না? আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ক্ষমাকারী নেই। আল্লাহ তাআলা তখন কি বলেন জানেন? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,
আমার বান্দা জেনেছে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করার নেই, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে মন থেকে বুঝে বুঝে পড়তে হবে প্রত্যেকটা শব্দ। আমার একটা গ্রন্থ আছে, দয়া করে পড়তে চেষ্টা করবেন। সলাৎ জেনে বুঝে পড়ুন, সলাৎ জেনে বুঝে পড়ুন। যার কাছে আছে ছোট্ট বই, সকাল বিকালে দোয়া সহ আছে, সালাতের পরে জিকির সহ আছে, পকেটে রাখতে পারবেন এরকম ছোট বই। সালাত জেনে বুঝে পড়ুন। আপনি কি বলছেন একটু বুঝার চেষ্টা করেন। আপনি যে ইমানের কথাগুলি বলছেন আসলে কি ইমান রাখেন কিনা একটু দেখেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, এই জন্য দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়াতে এসেছে আল্লাহকে জানতে পারেনি, তাহলে সে ব্যক্তি দুনিয়া জানাতে প্রবেশ করতে পারেনি। এটা কার কথা বলছিলাম মনে আছে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বলেছিলেন। দুনিয়াতে এসে আল্লাহকে চিনতে পারেন, আল্লাহকে চিনতে পারেনি, জানতে পারেন আল্লাহ সম্পর্কে, সে ব্যক্তি সবচেয়ে অবাগা। তিনি এর জন্য বলেছেন, আহিয়ান ইয়া তারি আলাইয়া, কখনো কখনো আমার মনের ভিতরে এমন একটা ভাব উদয় আল্লাহ সম্পর্কে জানার কারণে আমি বলি, দুনিয়ার বাদশারা যদি জানতো আমি কি আনন্দে আছি, তাহলে আমাকে মারামারি করে নিয়ে যেত। এটা দুনিয়ার রাজারা, বাদশারা, দুনিয়ার ক্ষমতাসীনরা এই আনন্দ পায়নি ভাই, কিয়ামত পর্যন্ত তারা পাবে না। তারা কামড়া কামড়ি করছে এমন এক জিনিস জন্য যে জিনিস কবরে নিয়ে যেতে পারবে না। আপনাকে শিখতে হবে মাআলিল উমুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পছন্দ করেন উঁচু জিনিসগুলো, নিচু জিনিসগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপছন্দ করেন। সবচেয়ে উঁচু জিনিস হচ্ছে জান্নাতের কাজ করতে পারা। জান্নাতে যেতে হলে কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, আমল সালেহ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন মেহমানদারি হিসেবে। জান্নাতুল ফিরদাউস হচ্ছে আলাল জান্নাহ, সবচেয়ে উপরের জান্নাত, ওয়াসাতাল জান্নাহ, মধ্যমণি, মধ্য জান্নাত। এবং জান্নাতুল ফিরদাউসের যে নাহারগুলি জারি হয় কোথা থেকে আসে? আল্লাহর আরশ থেকে সেগুলো চালু হয়েছে। আল্লাহর আরশ থেকে সেগুলো চালু হয়েছে, জান্নাতুল ফিরদাউসের নাহারগুলো। এবং বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাউল কিবরিয়া, শুধুমাত্র এর পার্থক্য আল্লাহর দিকে তাকানো হচ্ছে। আল্লাহ যখন উন্মুক্ত করবে তখনই আল্লাহ তারপরে জান্নাতে তাকে দেখতে পাবে। রিদাউল কিবরিয়া শুধু মাঝখানে থাকবে, অর্থাৎ আল্লাহর অহংকারের চাদর, এর বাইরে তাকে দেখার মধ্যে শুধু এতটুকু দূরে থাকবে। ঈমানদার আল্লাহর নৈকট্য চান তো আমরা, তাই না? আল্লাহর নৈকট্য চাইতে হলে জান্নাতে যাওয়ার চেয়ে নিকটে নিকটে যাওয়ার কোনো বড় মাধ্যম নেই। জান্নাতে গেলে সবচেয়ে নিকটে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি এমন একটি মাকামে মাহমুদ থাকবেন, প্রশংসিত স্থানে থাকবেন, যার দোয়া আপনারা প্রতিদিন করেন, ওয়া বা'আতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এবং ওয়াতিল ওয়াসিলা, তার দোয়া করেন। ওয়াসিলা এবং মাকামে মাহমুদ কেউ একটা বছর, কেউ দুটো বছর, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা গ্রন্থ আছে, সহিহ হাদিস বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ডের মধ্যে পড়ে দেখবেন। কোন খণ্ডটা মনে আসছে না, পড়ে দেখবেন, বিস্তারিত লিখেছি। সম্ভবত দ্বিতীয় খণ্ডে পড়ে দেখবেন ওখানে। মোট কথা এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক স্থানে যাবেন যেটাতে প্রত্যেকে ইয়াকবাতুল আউয়ালুন, আগের পিছে সবাই বলবে এই স্থানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কত উন্নত জায়গায় তিনি আছেন, সবচেয়ে কত উঁচু জায়গায় আছেন। তো জান্নাতে যদি কোনো এত উঁচু জায়গায় আপনি আমার নবীর সাথে থাকতে পারেন, ভালো না নাকি খারাপ? রাসূল বলেছেন জান্নাতে উঁচু থাকতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, তাই না? আলমারউ মা মান আহাব্বা, মানুষ তার সাথে হাসর হবে যাকে সে ভালোবাসে, ঠিক কি না? দুনিয়ার বুকে আপনি যদি কোন ওই সেকুলারদের ভালোবাসেন, কার সাথে হাসর হবে বলেন তো? দুনিয়ার যদি কোন আপনি ওই গণতন্ত্রবাদীদের সাথে ভালোবাসেন, তো ওর সাথে হাসর, ঠিক না? ঠিক। যদি আপনি জাতীয়তাবাদীর সাথে ভালোবাসেন, কার সাথে হাসর হবে? জাতীয়তাবাদীর সাথে। বুঝছেন তো কথাটা? এইভাবে প্রত্যেকটি আপনার ভালোবাসা কার সাথে আখেরাত, তার সাথে আপনার হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দিয়েছেন, সালাত যে পড়বে তার উদাহরণ দিয়েছেন কার সাথে হাসর হবে, আর সালাত যে পড়বে না তার হাসর কার সাথে হবে? উবাই ইবনে খালাফ, সাথে হাসর হবে। এর অর্থ হচ্ছে যে যত বেশি ঈমান আমল সালেহ যত বেশি করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন, তত বেশি আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ার বুকে রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী চলে না। কেন চলে না জানেন? দুনিয়ার বুকে রাজা বাদশারা আপনাকে কেন দিতে চায় না?
কি কারণ থাকতে পারে কে বলতে পারবে? এক নম্বর কারণ আমি বলে দিচ্ছি। এক নম্বর কারণ হচ্ছে দিলে আমারটা শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা কি কোনদিন শেষ হবে না। দুনিয়ার সবাই যদি চায়, হাদিসে কুদসিতে সহিহ মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, তোমাদের জিন এবং মানব সবাই যদি কোনো একটা মুত্তাকি হয়ে যায়, সব মুত্তাকি হয়ে গেছে, আর আমার কাছে দুনিয়ার সব কিছু চাইছে, আমি দিলাম, কতটুকু কমবে জানেন? একটা সমুদ্রের মধ্যে একটা সুই ঢুকাইলে উঠাইলে কতটুকু উঠে? এর চেয়ে কমবে না। অর্থাৎ এটা দেখাচ্ছে এতবারে কিছুই কমবে না, কারণ সুইটা উঠে ফেললে সমুদ্র আবার সমান সমান হয়ে যাচ্ছে না। কথা বুঝছেন তো? এর অর্থ হচ্ছে আল্লাহর ভান্ডার থেকে একটু কমবে না কোনো কিছু, আল্লাহর ভান্ডার থেকে সামান্যও কমবে না। আল্লাহ তাআলা এইভাবে আমরা সব মুত্তাকি হয়ে গেল, আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কিছু কমতি হবে না। আল্লাহ তাআলার কাছেই শুধুমাত্র চাইতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ তো দিলে কমে যায়, ভান্ডার শেষ হয়ে যায়, পুড়িয়ে যায়। এই জন্য তারা মনে করে যে তারে আর কত দিব। কিন্তু আল্লাহ তো এরকম না। আল্লাহ কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা বিয়াসআলে দাওয়ালে, যে কিছু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, চাইলে আল্লাহ খুশি হয়, চাইলে আল্লাহ খুশি হয়। প্রতি রাত্রিতে তিনি নিকটতম আসমানে নেমে আসেন, আবার বলেন না যে আরশ খালি হয়ে যায়, না, আরশ থাকার পর তিনি নেমে আসেন। কিভাবে নেমে আসেন ধরুন আমরা জানি না, এটাই ইমানদার বিশ্বাস করতে হবে। এটা সালাফি আকীদা। নেমে আসে কি বলতে থাকেন? হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এমন কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। শেষ রাত্রি ভাই, এটা হচ্ছে আনন্দের জায়গা। এক অভিজ্ঞতা থেকে আপনারা দেখেন, যারা এই শেষ রাত্রিতে আল্লাহর ইবাদত করে তারা কিন্তু মানসিকভাবে প্রশান্তি থাকে, দেখবেন। কারণ আল্লাহ তাআলার রহমত তখন আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলার মাগফিরাত আসে, ক্ষমা আসে। তিনি নিকটতম আসমানে নেমে এসে বলতে থাকেন, এমন কেউ কিছু আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। আল্লাহ দেওয়ার জন্য আসে, আমি চাইতেছি না। অনেকে আছে কিছু চাই না, আমার বলতে থাকে কি নাম ধরে ডাকবো তোমারে, আর তোমার এত পণ্ডিতি করতে কইছে কেন? নাম ধরে ডাকো না, সরাসরি বলো না, ইয়া রব, হে রব আমাকে দেন না। কি দিবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অসুবিধা হচ্ছে বলতে? এই যে দোয়া করতে পারবেন না, শিখিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। বলেন না যে শুধু আখিরাতে দেন, বলবে দুনিয়া তো আপনি চান, আল্লাহ আমাকে এমন নেক সন্তান দান করুন যারা দ্বীনের উপর চলবে। নেক সন্তান দান করলে কি লাভ দ্বীনের উপর চললে? বলেন তো কি লাভ জানেন? পুরোটাই ইনভেস্ট, পুরোটাই ইনভেস্ট। এই ইনভেস্টে কোনো লস নাই ভাই, কোনো লস নাই। তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসা যে ব্যবসাতে আপনি কোনোদিন লস পাবেন না। আপনার ছেলেকে সূরা ফাতিহা শিখাইছেন তো? আপনার ছেলে যদি কোন সূরা ফাতিহা সারাদিন পড়ে, সারাদিন আপনার লাভ। সালাত সূরা ফাতিহা ছাড়া হয়? সূরা ফাতিহা দিয়ে সালাত করতে হয় তো। সূরা ফাতিহা দিয়ে আপনার ছেলে সালাত করতেছে, আপনার ছেলে সূরা ফাতিহা দিয়ে যত সালাতই পড়ুক না কেন, সম্পূর্ণ সালাত আপনার কবরে সম পরিমাণ সওয়াব চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনি মরে যাবেন কিন্তু গাছ বন্ধ হচ্ছে না, আপনার গাছ বন্ধ হচ্ছে না। আপনি মরে যেতে পারেন, গাছ বন্ধ হচ্ছে না, আপনার ইনভেস্ট বন্ধ হয় না। আপনার ছেলে যাদেরকে শিখাইছে, ধরেন আপনার ছেলে সূরা ফাতিহা শিখতে আপনার থেকে, আপনার ছেলে যাদেরকে শিখাইছে 100 জনকে শিখাইছে, আর 1000 জনকে শিখাইছে, অত জনে আমল করছে, সেগুলো আপনার কবরে যাচ্ছে। আপনি কি লস না লাভে? এই প্রতিষ্ঠান সালাফি প্রতিষ্ঠান। আমি কেন বলতেছি এটা? এখানে আপনাকে সহি আকীদা শিক্ষা দিবে, সহি মানহাজ শিক্ষা দিবে, বেদাত থেকে দূর রাখবে, শিরক থেকে দূর রাখবে। এখানে যারা শ্রম দিবে, ঘুরে আসবে, বসবে, এগুলি সবগুলি আল্লাহ তাআলা তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগিজুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুবিন লাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। যেটাই করেন না কেন, কষ্ট পাচ্ছেন, হাঁটতে আসতে কষ্ট হয়েছে, এখানে আসছেন, এইটার জন্য আমল সালেহ আপনার জন্য লেখা হচ্ছে। হচ্ছে কিনা? আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটা আপনার জন্য বিশাল একটা ইনভেস্ট। আপনার সন্তানের পিছনে ব্যয় করে, এটা আপনার জন্য ইনভেস্ট। এই সন্তানগুলো এখানে যারা পড়বে তারা ইনভেস্ট। যেমন করবেন যে আমার জীবনের ইনভেস্ট, সবচেয়ে সেরা ইনভেস্ট হচ্ছে আমার ছেলেকে আমি সূরা ফাতিহা শিখিয়ে দিতে। আল্লাহু আকবার। এটা একটু বলেছে সূরা ফাতিহা, বাকিটা যদি শিক্ষা যদি উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো লোক তৈরি করে দিতে পারেন আপনি তো এটা হবে সেরা।
উম্মতের জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা স্বপ্ন, একটা সেরা শ্লোক ছিল বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু ধরেন পুরো উম্মতের জন্য একজন সেরা মানুষ হিসেবে আমরা ধরতে পারি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? ইবনে কাইয়িমকে ধরতে পারেন, শেখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে, মোহাম্মদ বিন সালেহ উসাইমিনকে, এদেরকে আপনি এখনো জীবিত আছে, সালেহ ফাওজান হাফিজাহুল্লাহকে, এদেরকে উম্মতের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি। এদের পিতা মাতা যে কত বোকা হয়েছে আপনি কি চিন্তা করতে পারছেন? হাসরের দিন হাফেজকে যেমন সম্মানিত করা হবে মাথায় টুপি দিয়ে, এটা সহিহ হাদিস। হাফেজকে, হাফেজের বাপকে না, বাপ মাকে করা হবে কাপড় দেওয়া হবে, হাদিসে আছে। এত সুন্দর কাপড় দিবে, সবাই দেখবে যে এত সুন্দর কাপড় কোথায় পেয়েছো, এরকম জিজ্ঞাসা করবে তাকে। এটা সহিহ হাদিস, সেগুলো আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। এর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি সম্মানিত হয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে আপনি সম্মানিত হয়েছেন। এই জন্য একজন আমাকে বলেছিল, আমার উস্তাদের মধ্যে একজন, যে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার প্রতি দুরূদ পাঠ করে তাহলে কেউ ফেরেশতা এসে বলতে অমুকের পুত্র অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। হাদিস আছে না? আছে। তাহলে দেখেন, অমুকের পুত্র অমুক বলার কারণে আপনিও কিন্তু সম্মানিত হয়ে গেছেন, বাবাও সম্মানিত হয়ে গেছে, অটোমেটিকলি বাবার নামটা চলে আসছে। কত যে লাভবান হয়েছেন আপনি বুঝেন? ওই ব্যক্তির চেয়ে আপনি লাভবান যে ব্যক্তি সারাটা জীবন ব্যয় করেছে অন্যায়ের মধ্যে, সন্তানকে পড়াইছে এমন এক জায়গাতে যেখানে সে আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারেনি, শরীয়ত সম্পর্কে জানতে পারেনি, কিন্তু সে বড় বড় চাকরি পেয়েছে, বিশাল বড় পদ নিয়েছে, দেশের কোন অমুক এসি ডিসি ওসি হয়েছে, কিন্তু এগুলি কোনো তার আখিরাতের একটু কাজে লাগবে না। যদি হারাম খেয়ে থাকে, হারামের মাধ্যম হওয়ার কারণে আপনার উপর বিপদ আসবে। যদি হারাম রেখে গিয়ে থাকে, হারাম কি রেখে জানেন? বিশাল একটা বাক্স ঘরের ভিতরে রেখে গেছেন, আপনি মনে করছেন আপনি চলে গেছেন, অসুবিধা নেই, না, অসুবিধা আছে। হারাম বাক্সের ভিতরে যত মানুষ হারাম চিত্র দেখতে থাকবে, তত মানুষের সমপরিমাণ গুনাহ আপনার কবরে যোগ হতে থাকবে। হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া। আমি একবার নিয়োগ দিতে গেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, তখন আমাদের হাতে ছিল মাদ্রাসাগুলো। নিয়োগ দিতে গেছি, নিয়োগ দিতে আমার পছন্দ হচ্ছে না, একটাও পছন্দ হয়নি, কারণ কিছুই পারে না। তা আমি বললাম যে নিয়োগ দেব না, কিন্তু আমারও তো বাধ্য করা হচ্ছে। কেমনে জানেন? বলতে পারতেছে না যে নিয়োগ দিতে হবে, বলতেছে আপনারা মাদ্রাসা ভালোবাসেন, মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে, আপনার হুজুর হইয়া মাদ্রাসার ক্ষতি করতেছেন কেন? মানে ডিসি সাহেব আমার যেন মেরে ফেলবে। আমি করো নাকি, ডিসি এত কেন? আমি নিয়োগ দিব না, আমি বুঝি এটা কেন দিব না, কারণ সে কিছু পারে না। এই নিয়োগ দিলে তো আমাদের ছাত্রদের ভুল পড়াবে, আমি নিয়োগ দিব কেন? এটা নিয়ে আমি নিয়োগ দিব না, চলে যাবো। তখন আমি স্যারকে ফোন দিলাম, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, এই যে নিয়োগে আসছে, একটাও পারে না, নিয়োগ দিতে হবে বলতেছে। স্যার গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া। বুঝছেন কথাটা? মানে স্যার গুনাহে জারিয়া, যদি আপনি নিয়োগ দিয়ে আসেন গুনাহে জারিয়া হবে, কারণ আপনার এটার কারণে 36 বছর, তাই না? চাকরি করে 36 বছর, 36 বছর বুঝলাম আর কি, তখন 36 বছর ছিল মনে হয়। তো আপনি এই যে তারে দিলেন, 36 বছর যদি চাকরি করে, 36 বছর আপনি গুনাহে জারিয়া ভোগ করবেন। আল্লাহ, আমি আর কোনোদিন নিয়োগে যাবো না। সেদিন থেকে আমি আর নিয়োগ যাবো করেছি, আমি আর নিয়োগ যাবো না। যাও তোমরা টাকা খাওয়া দেও, কারণ নিয়োগে গেলে ইউনিভার্সিটি আমার কিছু পয়সা দিত, এটা লাভ, এটা কিছু না, যে দাও আসার ভাড়াটা দিত। অথচ দেখেন মাদ্রাসার কাজ করতে গিয়েও বিপদে আছি আমি, বুঝছেন তো? কিন্তু আপনি যদি পিওর ইসলামের কোন প্রতিষ্ঠান আপনি দেখতে চান, এই সালাফি মাদ্রাসাগুলি হচ্ছে পিওর ইসলামিক প্রতিষ্ঠান। এগুলিতে আপনি যদি সন্তান পড়াতে চান, আপনার সন্তান পরে কি হবে পরের বড় কথা, আপনার সন্তানকে ঈমান আপনি শিক্ষা দেন, আমলে সালেহ শিক্ষা দেন, এগুলি আপনার জন্য কাজে লাগবে। এখন তো অনেকেই বলেন সারা দুনিয়া সবাই তো ঈমান আমলের ওয়াজ করে না? কিন্তু প্রিয় ভাইরা, যখন আমি এখন বলতে থাকি ঈমান আমলের কথা, অনেকের কাছে দেখবেন যে ঈমান আমল আসলে খুব ভালো অবস্থায় নেই। ঈমান অর্থ আমাদের সমাজে বেশিরভাগ মনে করে ঈমান অর্থ কি? বিশ্বাস, ঠিক না? বিশ্বাস করুন, বিশ্বাস করুন তো ঈমান অর্থ বিশ্বাস নয়, এটা বিশ্বাস করুন। ঈমান অর্থ বিশ্বাস নয়, ঈমান অর্থ হচ্ছে স্বীকার করা, অন্তরে মুখে কর্মে তিনটে দিয়ে স্বীকার করানো হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস করলে ফেরাউন ঈমানদার হয়ে যেত, কারণ ফেরাউনের কথা আল্লাহ বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তারা অস্বীকার করছে মুখে, অন্তরে তাদের ঈমান ছিল। আল্লাহ বলছে ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে মুসা হকের উপর আছে।
কিন্তু ইমানদার হচ্ছে এবার ইমানদার হয় নাই, কারণ এই অন্তরেরটা মুখে স্বীকৃতি দেয় নাই এবং অঙ্গগত আমলটাকে উল্টাটা করেছে। বুঝলেন কিনা? আমাদের সমাজে এমন বহু মানুষ পাবেন যাদেরকে যদি কোনো ইমানের কথা বলি, বলে আমার ইমান ঠিক আছে, জীবনেও সালাত আদায় করে না, আল্লাহর বিধানের কথা বলে না, শরীয়ত পালন করতেও মানে না। আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা কি শরীয়ত দিয়েছেন না? শরীয়ত দিয়েছে, আপনি যে আকীদা দিয়েছেন। আকীদা অর্থ কি? আকীদা অর্থ বিশ্বাস, কিন্তু ঈমান অর্থ বিশ্বাস না। কথা মানুষ বুঝেন? আকীদা অর্থ কি? বিশ্বাস। আর ঈমান, আকীদা হচ্ছে ঈমানের বিশ্বাস সাইডটা শুধু বলা হচ্ছে। বুঝলেন কিনা কথাটা? অর্থাৎ যেগুলো আপনাকে বিশ্বাস স্থাপন করে কর্মে আনতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, সেগুলো হচ্ছে ঈমান। শুধু বিশ্বাসে রেখে দিলে ঈমানদার হতে পারবে না কোনো ব্যক্তি। আল্লাহর উপর ঈমানটা কিভাবে হবে যদি জিজ্ঞাসা করি, আমাদের হাজার অনেকেই সেটা স্বীকার করতে পারবে না, মানতে পারবে না। অনেকেই মনে করে আল্লাহর উপর ঈমান, আল্লাহ একজন আছে বললে আল্লাহর উপর ঈমানদার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা ঠিক কিনা? আসলে আসলে বাস্তবে কি আল্লাহ একজন আছে বললে ঈমানদার হয়ে যাবে? না ভাই, আল্লাহ একজন আছে এটা আরবের মুশরিকরা স্বীকার করত। প্রমাণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহই সৃষ্টি করেছে। তারা ঈমানদার হলো না কেন? রাসূল কার জন্য যুদ্ধ করলেন? তারা সবাই এটা স্বীকার করত, তাদের স্রষ্টা একজন আল্লাহ, এটা সবাই স্বীকার করত। সমস্যা কোথায় ছিল জানেন? একমাত্র আল্লাহর ইবাদত করত না। আর একটা সমস্যা তাদের ছিল না, আপনার আছে। সেটা কি জানেন? তারা আল্লাহর নাম গুণ সব স্বীকার করত, কিন্তু আপনি আল্লাহর নাম গুণও স্বীকার করেন না। নাউযুবিল্লাহ। আমাদের আশেপাশে এমন বহু মাদ্রাসা আছে, বিশাল বিশাল প্রতিষ্ঠান, হাজার হাজার ছাত্র, কিন্তু অনেকেই কোরআনে কারীম সম্পর্কে তাদের আকীদাটা শুনতে না। জানেন কোরআনে কারীম কি মনে করে জানেন? আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআন নাকি আল্লাহর বাণী না। নাউযুবিল্লাহ। কোথায় বলছে জানেন? বুনিয়াদি আকীদা বই একটা লিখছে, অমুক বিন তমুক এক ব্যক্তি আছে, আমার বিরুদ্ধে সারাদিন লেগে থাকে, কিন্তু সে নিজে কুফরি আকীদা লালন করে। কত বড় কুফরি! আল্লাহর দুনিয়াতে এত বড় কুফরি কেউ কোনদিন বলছে আমি দেখিনি। সেটা কি? এই আরবি, আমাদের কাছে যে আরবি কোরআনটা আছে এটা আল্লাহর বাণী না, এটা বলে কি ঈমান থাকবে? ঈমান থাকবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তিনি 3 খলিফা তাকে মেরেছে, 3 খলিফা তাকে পিটিয়েছে এই কথার কারণে। যখন তারা বলতো আল্লাহর কোরআন হচ্ছে সৃষ্ট, ইমাম আহমদ বলতো যে না, আল্লাহর কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী কখনো সৃষ্ট হয় না। স্রষ্টার গুণ কেমনে সৃষ্টি হয়? স্রষ্টার গুণ, তিনি এটা আল্লাহর বাণী, আল্লাহর অন্যান্য গুণের মতোই, এটাকে সৃষ্ট বলা যাবে না। এই কথা বলতো। কিন্তু 3 খলিফা তাকে পিটিয়েছে। কে কে? খলিফা মামুন, খলিফা মুতাসির, খলিফা ওয়াসিক, 3 খলিফা তাকে পিটাইছে। সর্বশেষ খলিফা ওয়াসিক একদিন নিয়ে আসে বলতেছে, আহমদ ইবনে হাম্বল, আপনার প্রতি আমার খুব দয়া হয়, কান্না হয়, খুব কান্না আসে। আপনি কেন এত মায়ের সহ্য করতেছেন? আপনি একটা কথা বললেই তো হয় যে আপনি যা বলছেন তা ঠিক আছে, আমার কথাটা মেনে নিলেই তো হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কি বললেন? মেনে নিছেন না? কি বলেছেন? আমিরুল মুমিনিন হাতিনি দলিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। আমিরুল মুমিনিন, কোরআন সুন্নাহ থেকে একটা দলিল দেন না, আমি আপনার কথাটা মেনে নেব। বলতেছে যুক্তি কি কোথায় যাবে? বলে যুক্তি তো কোরআনের পরে, হাদিসের পরে। আপনার যুক্তিটা রাখুন আপনার কাছে, আপনি কোরআন হাদিস দলিল দেন। তখন তিনি বলেন যুক্তি আমিও দিচ্ছি, তুমি শোনো। আমিরুল মুমিনিন শুনেন, এই যে আপনি যে কথাটা বলতেছেন কোরআন সৃষ্ট বলতেছেন, কোরআন আল্লাহর বাণীটা আল্লাহর বাণী না, আল্লাহর গুণ না বলতেছেন, আল্লাহর গুণ এটা না বলতেছেন। আপনি তাহলে বলেন এই জিনিসটা রাসূল জানতো কি জানতো না? সুন্দর কথা, বুঝছেন এই কথাটা? জবাব কি বলতেছে? তখন বলতেছে রাসূল জানতো। তো রাসূল জানতো বলেন নাই, তাহলে আপনি বলছেন রাসূল গোপন করছে? না না না, এটা না তো। কি রাসূল জানতো না? রাসূল জানতো না, আমার দরকারটা কি? বুঝছেন কত কিভাবে আটকে দিছে? বলছে তাকে পিটাও, 100টা বেত্রাঘাত লেগে গেছে। কারণ কেন? হেরে গেছে তো। সাধারণত শাসকরা হেরে গেলে তাদের কাছে কি থাকে? একটাই অস্ত্র, কি? পিটাও। শাসকরা কোন ওদের কাছে আর কিছু অস্ত্র না, একমাত্র অস্ত্র হেরে গেলে পিটাও। পিটাইতে পিটাইতে তার হাত লম্বা করে বলছে, অসুস্থ হয়ে বাসায় পৌঁছে দিছে। রাতের বেলা তার মধ্যে ভাবান্তর আসছে। কার? খলিফা ওয়াসিকের। রাতের বেলায় সারা রাত ধরে তিনি চিৎকার করে বলতেছেন, আহমদ ইবনে হাম্বল কি বললো এটা?
আহমদ ইবনে হাম্বল কি বললো? কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারি না, যুক্তিতে তার কাছে হেরে যায়, আমি কেন এটা মানবো, আমি কেন এটা করবো? সকালবেলা বলেছি। তার ছেলে মোতাওয়াক্কেল ক্ষমতা এসে বললো যে যেই কারণে আমার বাবা মারা গেছে ওই কারণটা আমি জানি। মোতাওয়াক্কেল বলে যে সাবধান, আমি এই সবগুলি মুতাজিলা ফেরকা, এই যে বেদাতি ফেরকা, এগুলি সবগুলি আমার দরবার থেকে বের হবে। একটা একটা করে দরবার থেকে বের করে দিয়েছেন। তিনি বলছে আহমদ ইবনে হাম্বলকে সম্মানিত করা হবে, তিনি হচ্ছে সহিহ আকীদা ও মানহাজের মানুষ, তার কথাকে গ্রহণ করা হবে। তিনি তখন ডেকে আনলেন যে আহমদ ইবনে হাম্বলকে ডেকে আনা হোক, আমি ঘোষণা করে দিলাম এই আমার এই রাজত্ব কি ছোট জিনিস ছিল? বাগদাদের বুঝছেন তো, খেলাফত বুঝেন তো, এইখান পর্যন্ত ছিল, এইখান পর্যন্ত যারা ছিল মুসলিম তো পুরো ছিল না, ওই এলাকায় অল্প স্বল্প মুসলিম ছিল ভারতবর্ষে। এইখান পর্যন্ত ঘোষণা করে দিলাম এখন থেকে কেউ আহমদ ইবনে হাম্বলের আকীদার বাইরে কথা বলতে পারবে না। এই হচ্ছে আহমদ ইবনে হাম্বল, বুঝেন? এই যে যেটা নিয়ে জিহাদ করেছেন সেই জিনিসটাই আজ আপনার দেশের অমুক বিন্দু অমুকরা বলতেছে, আপনারা মেনে নিচ্ছেন। নাউজুবিল্লাহ। আকীদার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভুল হলে পুরোটা ভুল হয়ে যায়। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা সোনা পড়ে, এক বালতির দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়লে পুরোটা কিন্তু বরবাদ করে দেয়। বুঝলেন কথাটা? আমি বারবার একটা জিনিস উদাহরণ দিয়ে থাকি, আপনাদের মনে থাকতে পারে। কেউ যদি বললো আমি হাত ধুইলাম, মুখ ধুইলাম, কেমন? মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মুছে গেলাম, কিন্তু পা ধুইলাম না, ওজুটা হবে? কি করবো বাবা? আকীদার কোনো অংশ, চাপটার, ইমানের কোনো অংশ, চাপটা যদি কেউ বাদ দিয়ে দেয় তার কিন্তু ইমান থাকে না। কথা খেয়াল রাখবেন এই জিনিসটা। ইমান পুরা নিতে হবে, আংশিক ইমান গ্রহণযোগ্য না। ইমান পুরা গ্রহণ করতে হবে, ইমান অংশ বিশেষকে গ্রহণ করা যাবে না, ইমান পুরা নিতে হবে। হ্যাঁ, ইমানের মধ্যে স্তর আছে, কোনটা খুব মারাত বড়, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড়, অন্তরে ধারণ করতে হবে, মুখে বলতে হবে। আর কিছু আছে আমল আছে, ছোট জিনিস আছে, যেমন কি রাস্তা থেকে খড়কুটো দূরানো হচ্ছে ছোটটা। রাসূল নিজে বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে খড়কুটো সরিয়ে দেয়া। রাসূল নিজে বলে দিয়েছেন এটা ঈমানের অংশ, বলেছেন এটা আমল না ভাই? আর দেখেন ওদেরকে যে বলছে আমল তো ঈমানের অংশ না, বলে দিল। হুট করে আপনাকে রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বললো। এরা বেশিরভাগ মানুষের বিভ্রান্ত। এই জন্য আমল আপনাকে শিখতে হবে। ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন, যা মুখে বলেছেন, সবগুলি ঈমান। সবগুলি কি? ঈমান। এই জন্য রাসূল বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবা, ঈমানের রয়েছে 70 ঊর্ধ্ব শাখা। ঈমান বাড়ে ও কমে। কেউ যদি কোনো 2 রাকাত নফল বেশি পড়ে, ঈমান বাড়বে না? যদি কোনো কেউ সালাতের মধ্যে তাড়াতাড়ি করে সালাতে, ঈমান কমলো না? কমলো। তাহলে ঈমান বাড়ে এবং কমে, এতে কোনো বিরোধিতা করা যাবে না। এটা ঈমানদারের কথা, এটা ঈমানের কথা। এটা প্রিয় ভাইরা, ঈমান আনলে কি লাভ, ঈমান না আনলে কি ক্ষতি, ঈমান নষ্ট হয় কি করে, এগুলো আলোচনার বিষয় রয়েছে। ঈমান আনলে কি লাভ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা হিসেবে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মেহমানদের দিবে, মেহমানদের এই মেহমানদারি আমরা সবাই পেতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, হাত তুলে দিই আমি, আমিন। আল্লাহ কবুল করুন আমাদেরকে। তবে ভাই, ঈমানটার ব্যাপারে শুদ্ধ হলে বাকি সব শুদ্ধ হয়ে যায়। আমি অনেককে বলি আপনার ঈমানটাকে শুদ্ধ করেন। আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দিতে হবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। যেটা বলছিলাম, এটা বাদ পড়ে গেছে বলেন। একদল বলে যে দুনিয়ার বুকে আমরা মাধ্যম ধরতে হয়, কেন? এই জন্য যে মাধ্যম না ধরলে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে যেতে পারি না, তেমনি আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা মাধ্যম লাগবে, তো তাই না? হ্যাঁ, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা আমরা বলছি কি ঈমান এবং আমল সালেহ থেকে, আর কিছু না, বুঝছেন তো? ঈমান আমল শিখতে হবে কার কাছ থেকে? নবী রাসূলদের থেকে। এই নবী রাসূলদের দেওয়া মাধ্যম, এর বাইরে আর কোনো মাধ্যম আমাদের নাই। আর কোনো মাধ্যম বললে ঈমান থাকবে না, আর কোনো মাধ্যম ধরতে হবে না। কারণ আর কোনো মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দেন নাই, রাসূলও শিখাই দেন নাই। রাসূল বলেন নাই যে আমার পরে তোমরা আবু বকরকে এই করো, ওমরকে এই করো, আমার সাহাবীদেরকে তোমরা দরবার বানাবে, তুমি 10টা দরবার, অমুকে 10টা দরবার, হ্যাঁ, অমুকের সিলসিলা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। তাহলে কি করতে হবে? 1 নম্বর, যে কারণে দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা বাদশাহ দিতে চায় না, 1 নম্বর কারণ হচ্ছে ভান্ডার পুড়িয়ে দেবে, দিতে চায় না। 2 নম্বর একটা কারণ থাকতে পারে, এটা কি? তারে দিয়ে দিলে একসময় সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, ঠিক না? ঠিক কিনা? অনেকে মনে করে এটা দিতে 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 এমন হলে আমি যদি কোনো, হ্যাঁ, এরা যদি কোনো বড় করে তুলে শেষে আমার বিরুদ্ধে না আবার দাঁড়িয়ে বসে, আল্লাহর কি এমন কোনো ভয় আছে নাকি? নাউযুবিল্লাহ। কথা বুঝেন না কথাটা? তাহলে তারা আল্লাহ দিতে অসুবিধা কোথায়? আল্লাহ দিবে, এটা করেন আল্লাহ তাআলা, যে মাধ্যম আল্লাহ তাআলা লাগে না। আরেকটা জিনিস থাকতে পারে, কি বলেন তো?
তাকে যদি একটা যদি তার সম্পর্কে জানে না, রাজা বাদশাহ অনেকে ভালো রাজা বাদশাহ আছে না অনেকে, হ্যাঁ রাজা বাদশাহ বললাম, দেশের কথা বললাম না, উপদেশটা বললাম না, কারণ আপনারা বললেন যে আমাদের লোকদের বলছে, খারাপ বলছে এই জন্য। তো রাজা বাদশাহরা অনেক সময় আপনার সম্পর্কে জানে না, এরকম থাকতে পারে না, থাকতে পারে, এই জন্য দেখতেছে না। কিন্তু আল্লাহ কি আপনার সম্পর্কে জানেন না এরকম? না, নাউজুবিল্লাহ। বললাম না, আপনার মুখ থেকে বেরোতে দেরি, আল্লাহ তাআলা সেটা শুনতে দেরি নাই। এমনকি আপনার অন্তরে আছে সেটা আল্লাহ তাআলা জানেন, জানেন কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আপনি যদি কোনো শব্দ করেই পড়েন, এটাতে তো বেশি কিছু হবে তা নয়। আপনি শব্দ করে পড়লে এটা বড় কিছু নয়। আপনি যদি কোনো শব্দ করেও পড়েন, আল্লাহ তাআলা সির জানেন, গোপন জিনিস জানেন, গোপনের থেকে গোপন যা এখনো আসে নাই, ভবিষ্যতে আপনার অন্তরে উদিত হবে, সেটাও আল্লাহ তাআলা জানেন, জানেন কিনা বলেন? জানেন। তাহলে আল্লাহ তাআলা সবই জানেন। সুতরাং আপনি কেন ভয় পাচ্ছেন যে আল্লাহর কাছে চাইলে মাধ্যম লাগতে হবে, এটা কেন বুঝছেন? আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দোয়া করেছেন, দোয়া করেন নাই? করছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি এটা বলছে, আল্লাহ আমার পিতা ইব্রাহিমের ওসিলায়, আমার পিতা ইসমাইলের ওসিলায়, আল্লাহ আমার এই দরবারের মধ্যে ছোট হাত যেগুলি উঠছে, আমার কাছে কয় না, এই যে সমস্ত যার আমল কবুল মনে করেন তার ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করেন। করছেন? রাসূল দোয়া করছে? এরকম দোয়া রাসূল জীবনে কোনদিন করছে? আমি আজকে একখানে নামাজ পড়তেছিলাম, মাগরিবের নামাজ পড়ার সময় দেখলাম মাশাআল্লাহ কি দোয়া করতে জানেন, মানে সব বক্সাইতেছে। বক্সা বুঝেন? বক্সানো বুঝেন? মানে মনে হয় যে না একটা কি আটার রুটি আর কি শুধু নিক্ষেপ করতেছে মানুষের গায়ে গায়ে। কি জন্য? আমরা যা পড়েছি তার সব আমার দাদা, আমার অমুক অমুক, আচ্ছা এটা তো একটু নিজের দাদা, এরপরে ওলি আব্দাল গাউস কুতুবের কাছে পাঠিয়েছি। আমরা নামাজ পড়তেছিলাম, বলার তো অবস্থা নাই, বললে তো মার দিবে, মনে করলাম নামাজ শুধু দিছি, এটা তো বড় কিছু। কারণ আমরা রফিয়াদান পেয়ে নামাজ পড়ি, যদি দেখে যে রফিয়াদান নামাজ হয়তো মসজিদে ধুয়ে ফেলি, কয়েকদিন ভয় আছে, এজন্য কিছু বলতেও পারলাম, নামাজের ভিতরে ছিলাম। এর মধ্যে উনি যা করলো, মানে শুধু কেবল নিক্ষেপ করে দিল মরা মানুষের গায়ে। এইটা কি শরীয়তের বিধান? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি বলছে আল্লাহ আমরা যা পড়েছি তার সব সাইয়েদনা আদমের কাছে পৌঁছায় দাও বলছে? আর সাইয়েদনা নূহের কাছে পৌঁছায় দাও বলছে? না। যদি আপনি কারণ হন, অটোমেটিকলি আপনি পাবেন, অটোমেটিকলি আপনি পাবেন। কারণ হলে, কারণ বুঝুন তো, আপনার ছেলেকে নিয়ে এসেছেন মাদ্রাসায়, একটা কারণ। আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন, একটা কারণ। আপনার ছেলে সূরা ফাতিহা শিখিয়েছেন, একটা কারণ। আপনি একটা ছেলের জন্য সে পড়ার জন্য তাকে খরচ বহন করছেন, একটা কারণ। কথা বুঝছেন কিনা? আপনি মাদ্রাসা দিয়েছেন, একটা কারণ। একটা ভবন দিয়েছেন, একটা কারণ। কারণ হলে এই কারণ যতদিন থাকে ততদিন আপনার কবর অটোমেটিক সব থাকবে, আপনার চাওয়াও তথাকথিত নিক্ষেপ করার কোনো প্রয়োজন হবে না। বুঝছেন কি কথাটা? এর প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে যত আমল করে সম পরিমাণ আমল তার আমল নামায় যুক্ত হয়। আল্লাহু আকবার। আপনি নিক্ষেপ করতে হবে না, আপনি আমি যা পড়ে তার সব রাসূলের কবর পৌঁছায় দাও, আপনি পাঠাইতে হবে না, এটা অটোমেটিকলি আগেই গেছে গা। আপনি শুধু আমলটা শুদ্ধ করেন, শুদ্ধ না হলে ওটা ওখানে পৌঁছার কোনো কারণ নাই। রাসূলের তরিকা মতো হলে রাসূলের দরবারে আমল পৌঁছে যাবে। রাসূলের তরিকা যদি না হয়, যার তরিকায় চলছেন তার তরিকা আমল চলছে, ঠিক বুঝছেন? আপনি আমল কোন তরিকায় করছেন একটু শিখে নেন, কারণ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার রাসূল মানেন কিনা? মানেন। এর অর্থ হচ্ছে রাসূলকে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার রাসূল মেনে থাকেন, তার তরিকার বাইরে আর কোন তরিকা শুদ্ধ নাই। আমরা তো কয়টা বের করছি? 4টা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলি, ঠিক বলছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, হে নবী আপনাকে শরীয়তের উপর রেখেছি, আর আপনি বলছেন আমরা সাইড ভাগ হয়ে গেছি। নাউযুবিল্লাহ। তরিকত শব্দটা কোরআনে কারিমে এক জায়গায় আসছে, ইল্লা তরিকা জাহান্নাম। বুঝছেন কথাটা? তরিকত শব্দটা কোরআনে কারিমে কোথাও ভালো অবস্থা, রাসূল হাদিসে আসেই নেই। এই সিস্টেম যে জিনিসটা আল্লাহ রাসূলের হাদিসে আসে নাই, যে জিনিসটা কোরআনে কারিমে আসে নাই, ওই তরিকত পন্থী কে বানাইলো থাকে? তরিকত ফেডারেশন কোন শয়তানগুলি বসে বসে বানাইছে? এগুলো আল্লাহ তাআলা জি বলেন, রাসূল বলেন না, কিসের ফেডারেশন বানাইছে? ওটা কোথা থেকে আসলো? আর একটা হলো মারিফত। বুঝছেন তো এটা কি রকম? মারে ধরে মারো নাকি? মারিফত কোথা থেকে বানাইলো এটা? এই মারিফত সিস্টেম কি? আল্লাহকে চিনা হচ্ছে মারিফত। এইটাই তো আকীদা। আল্লাহকে যে ব্যক্তি চিনতে পারে না, সে ব্যক্তি কিসের মারিফত? আমাদের যে সমস্ত পীরানে পীর দস্তগীর বলে না,
দস্তগীর বুঝেননি? দস্তগীর অর্থ বুঝেননি? হাত ধরে যে আমাকে উঠাইয়া নিয়ে চলিয়া যাবে জান্নাতের দিকে মনে করতেছে। হ্যাঁ, আশেপাশে আসার সময় দেখলাম বিশাল, আশেপাশে চলতে পারেনি এত মানুষ। আপনাদের আলহামদুলিল্লাহ আপনার অনেক মানুষ আজকে আছেন, মানে এমন অনেক মানুষ যুক্ত হয়েছে এখানে। কি করে তারা জানেন? লাঠি সোটা নিয়ে রাস্তা পাহারা দিচ্ছে, লাঠি সোটা নিয়ে রাস্তা পাহারা দিচ্ছে। আসার সময় দেখলাম ঢুকতে পারিনি, অনেক জাম ওখান দিয়ে আসছি। তো এরা কি করে জানেন? ওরা মনে করে কেউ যদি কোন ওই চরমোনার সাথে সম্পর্ক রাখে, রাগ করে নামটা বলে ফেললাম কি জন্য, চিনার জন্য। বলছে হাসর একজন, তিনি স্বপ্ন দিয়েছে, আমি ওয়াজে শুনতেছি, আমি কিন্তু তাদের কাছে যাইনি, ওয়াজে ওনাদের ওয়াজ করতেছে, ওনারা নিজেরা ওয়াজ করতেছে দরবারের লোকে। যে তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, বুঝছেন তো, হাসরের মাঠ। তো হাসরের মাঠে তিনি দেখছেন যে হাসরের মাঠে একটা লম্বা লাইন হয়েছে। বলে কিসের লাইন? বলে এটা হলো যারা চরমোনাইকে ভালোবাসে ওদের লাইন। বলে আচ্ছা, আমি তো চরমোনাই মুরিদদের লাইন, আমি তো মুরিদ দিতে পারি, আপনি ভালোবাসেন কিনা? হ্যাঁ ভালোবাসি। আপনিও লাইনে দাঁড়ান। মানে এটা হাসি তামাশা পাইছে দিনকে। হাসরের মাঠে লাইন হবে, এটা এই লাইন কে শিক্ষা দিচ্ছে? হাসরের মাঠে হুজুরের কোনো খবর থাকবে? প্রত্যেকটি মানুষ কি বলবে? নফসি নফসি। হাদিসে আসছে শব্দটা, সহিহ হাদিস বিশ্বকোষে দেখবেন হাদিসটা নফসি নফসি আসছে। আমার নফস, আমার কি হবে, আমার কি হবে চিন্তা থাকবে। ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, কোন মুরিদের কোনো চিন্তা থাকবে না, কোন দরবারের কোনো কিছু পার করতে পারবে না। যারা দরবার খুলে বসেছেন মনে করছে পার করে দিবেন আপনার মুরিদদেরকে, আপনি হয় মানুষকে ধোকাবাজ বানাচ্ছেন, যে আপনি নিজে ধোকাবাজ, ধোকা দিচ্ছেন, ধোকাবাজ আপনি বড় ধরনের ধোকাবাজ, আপনি ভেত্তাবাজ, আপনি ইমান নিয়ে চিনিমিনি খেলছেন। এই দরবারের লোকগুলো ইমান নিয়ে চিনিমিনি খেলে। মনে রাখবেন সেদিন আল্লাহ তাআলা কি করবে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ওয়াদান আলাইনা, আল্লাহ ওয়াদা করছে আমি করব। এটা কি করব? ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে কাগজ একটার উপর একটা রাখে সমস্ত আসমানকে, আমি সেদিন আমি ভাঁজ করে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহ আসমানগুলোকে ভাঁজ করে রাখবে। প্রিয় ভাই, আসমান কত বড় কি আপনি জানেন? জমিন কত বড় তো আপনি জানেন, তাই না? জানছেন তো? জমিন তো দেখতে পাই আমরা, এখন জমিন তো আমরা দেখতে পাচ্ছি। আকাশে উঠলে জমিনটাকে অনেক ছবি তোলে না, জমিনের ছবি তুলছি আমরা একটা, কিন্তু আসমান কিন্তু কেউ দেখেনি। দুইজন মানুষ দেখছে, একজন যাইয়া এখনো আসে না, আরেকজন যাইয়া ফিরে আসছে, ঠিক কিনা? একজনকে ঈসা আলাইহিস সালাম, তিনি গেছেন কিন্তু এখনো আসেন নাই, আসলে জিজ্ঞাসা করতে হবে ভাই আসমান কেমন, তাই না? আরেকজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গেছেন 7 আসমান ভেদ করে, তারপর গেছেন আরশের কাছে, আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ কোথায় তাহলে? এদেরকে জিজ্ঞাসা, যারা বলে আল্লাহ আরশে মানে না, তাদেরকে যে রাসূল ওখানে গেলেন কেন? তারা বলে যে ওখানেও আছে, নিচেও আছে। হাসি তামাশা পাইছেন দিনকে, দিন কি পাগলে পাইছে? নিজের মন মতো করে দিন মানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে সমস্ত সাহাবীদেরকে একত্র যখন হয়েছে, তখন তিনি কি বললেন? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহ, আমি কি আমার বাণী প্রচার করতে পেরেছি, প্রচার করেছি? সাহাবায়ে কেরাম বললেন যে নাম, অবশ্যই আপনি প্রচার করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরে উঠিয়ে কি বলেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। কোথায় উঠেছে আঙ্গুল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না আল্লাহ আপনি সাক্ষী থাকুন? বলতে পারতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন বেশি বুঝলো, কারণ বিবেক তাদের নষ্ট হয়ে গেছে। তারা কাদের বিবেক দিয়ে চলে? গ্রিক দর্শনের বিবেক দিয়ে চলতেছে, গ্রিক দার্শনিকদের বিবেক দিয়ে চলতেছে, এরিস্টটলদের বিবেক দিয়ে চলতেছে, প্লেটোর বিবেক দিয়ে চলতেছে। তাদের এই বিবেক তো সাহাবায়ে কেরাম এই বিবেকের জিনিস পায় নাই, বুঝছেন তো? কারণ শুকছে এই বিবেক ঢুকছে মামুনের খেলাফত আমলে, বনি উমাইয়াদের খেলাফত আমলে আকীদা নষ্ট ছিল না, কারো আকীদা নষ্ট ছিল না। বনি উমাইয়াদের খেলাফত আমলে এই জাতীয় আকীদা খারাপ ছিল না। সর্বপ্রথম এটা ঢুকছে খলিফা মামুনের সময়, এর আগ পর্যন্ত এই পেশাল ঢুকে না। এই পেশাল ঢুকে তারা আল্লাহ তাআলার হাত অস্বীকার করতে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ তাআলা বলেন যে তিনি সমস্ত আসমানকে তিনি ডান হাতে ভাঁজ করে রাখবেন, ডান হাতে। আর কি বলছেন? অন্য হাতে কি রাখবেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আর মুষ্টির ভিতর রাখবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন
যে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার, কত বড় হাত! তার হাত আছে কিনা? হাত না মানলে ঈমান থাকবে? থাকবে না। এই মানুষগুলো হাতকে অস্বীকার করে এবং বলে আমাদেরকে বলে দেহবাদী। কোথেকে কিসে দেহবাদী? আল্লাহ যেটা বলছে আমরা এটা বলছি। আরবের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো আপনি জানেন তো? কি বলতো? গণক না, গণকও বলতো, গণক বলতো, আলামিত বলতো বিশ্বাসতার কারণে। আর বদনামি করার জন্য তখন কি বলতো? জাদুকর, গণক, কবি, জিনে ধরেছে, ভূতে ভাইছে। এই জন্য যদি ভূত বলা বলতো, ভূত বলতো না, মানে জিনে ধরেছে বলতো। ভূত চাই বলে এমনি যায়। ভূত কেন বলে জানেন? হ্যাঁ, ভূত কেন বলে? ভূত অর্থ ভবিষ্যৎ। ওরা মনে করে জিনেরা ভবিষ্যৎ জানে, জন্য ভূত বলে। আমরা ভূত বলি না, ভূত বলেন না। হ্যাঁ, ভূত কেউ বলবেন না। আমি বলতে চাচ্ছি ওরা বলতো এটা, ওরা বলতো কারণ মনে করে জিনেরা ভবিষ্যৎ জানে, এই জন্য জিজ্ঞাসা করে। কিন্তু কাপড় হয়ে গেছে, বুঝছেন তো? কেউ যদি জিন হাজির করে এই জন্য জানার জন্য, কি জানার জন্য? আমার কি রোগ হয়েছে বলো তো, জিন কি তোমার প্যানের ভিতরে ঢুকে বের করে দিবে? জিন কি ডাক্তার? জিনরা আরো বেশি খারাপ অবস্থায় আছে, কিছু জানে না। এই জন্য দেখেন না, সাধারণ একটা মুসল্লিও জিনের ধমক দিলে জিন আটকে থাকে, যাইতে পারে না। জিন ভয়ে মাঝে মধ্যে বলে আমার ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন বলে, মানে ভীষণ ভয় পায়। জিনেরা সবচেয়ে মানে দুর্বল, অথচ আমরা যখন ভয় পাই তাদেরকে যখন মনে করি উন্নিশ করতে আরম্ভ করি, তারা তখন আরো বেশি উপরে উঠে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কি বলেছেন? ওয়া আন্নাহু, কোরআন সূরা জিনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ আছে এরা জিনের আশ্রয় নেয়। জিনে বলে যে পাইছি রে পাইছি, এবারে তারে দেখাই ছাড়ব। 12 শিকার, কি বলে 12 শিকার দেখাই ছাড়ব, বলে 12 শিকার দেখাই ছাড়ব তারে, মানে জিনে তখন তারে পেয়ে বসে। আর যদি আপনি সকাল বিকাল সূরা কি পড়বেন? ফালাক, নাস, ইখলাস 3 সূরা পড়েন, আর আয়াতুল কুরসি পড়েন, বিশ্বাস করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জিন আপনার কাছে আসতে পারবে না। আর যদি কোনো আপনি যদি সূরা বাকারা পড়েন সকাল বিকাল, তাহলে পুরোটা পড়া জরুরি না, যদ্দূর পারেন পড়বেন, আপনাকে জাদু কোনো কাজ করতে পারবে না। আমার কথা না, কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে রাসূল বলছেন লা তাস্তাতিউ আল বাতালা, যারা বাতিলপন্থী জাদুকর তারা কোনো ক্ষতি করতে পারবে না, এটা বিশ্বাস রাখতে হবে। মদিনার একটা ঘটনা বলি শুনেন। মদিনার এক লোকে, নারী গঠিত ব্যাপার তো বলা দরকার বুঝার জন্য, আপনাদের অনেক উপকার হবে। এক লোকে তার এক ইয়ারে ওই গুণিন কানা গুণিন, আপনার দেশে কোন কার করে অনেকে, এর তাই বলছে যে ওই মেয়ের পেতে হলে কি করতে হবে এই ব্যবস্থা নেন, আমি টাকা পয়সা যা আসে সব দিব। মানে এরকম তো সারা দুনিয়াতে পচা জিনিস আছে, বুঝলেন তো? সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে মেয়ের পিছনে দৌড়ানো। বিয়ে করবেন সন্তান উৎপাদনের জন্য, মেয়েদের জন্য ভালোবাসা টালোবাসা এই সমস্ত ফালতু জিনিস নিয়ে যারা থাকে এদের ব্যক্তিত্বহীন মানুষ। এরা ব্যক্তিত্ব নাই, এরা চিন্তা করতে হবে বিয়ে কি জন্য হবে? সন্তান হবে, সন্তান হবে। আল্লাহর দুনিয়ার একটা সন্তান যদি আমার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, এটা আমার কাজে লাগবে, এগুলো চিন্তা করবে। চিন্তা করবে না যে পিছনে মেয়েদের পিছনে ফুল 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 করে হাঁটবে, এগুলো হচ্ছে নিকৃষ্টতম মানুষ। পুরুষ চরিত্র না, পুরুষ হতে পারে না, মেয়ে রয়ে গেছে, মেয়ের পিছনে হাঁটতেছে না। কইতেছে কি আমার জন্য একটা ব্যবস্থা করে দেন, বুঝছেন? কি ব্যবস্থা করে দিবে? তাবিজ টাবিজ করবে, বুঝছেন তো? ও অনেক চেষ্টা করছে, কিন্তু কোন ক্রমে ওই পরিবারে কোনো জাদু কাজ করতেছে না, বুঝলেন কথাটা? এখন সে গেছে নিজেই গুণিন যায় উপস্থিত হয়েছে বাড়িতে। ইমাম সাহেবের হচ্ছে, ইমাম সাহেব আপনি কি আমল করেন? বলে কেন? আমি তো নামাজ করেন পড়ি। না, কিছু একটা তো করেন যে কারণে আপনার এখানে মনে শয়তানটা ঢুকে না, মানে নিজে করেন এটা বলেনি। তো বলতেছে আমি তেমন কিছু করি না, তবে সকাল বিকেল আমরা সূরা বাকারা পড়ি, আমাদের পরিবারের সবাই সূরা বাকারা পড়ে, বাস আর কিছু বলা লাগে নেই। এই বেটা বুঝে গেছে যে সূরা বাকারা যতক্ষণ পড়বে এদেরকে আমি কোনোদিনই আর কোনোভাবেই ঠকাইতে পারবো না। বিশ্বাস করুন, আপনি অভ্যাস করে দেখুন আপনার পরিবারে। আর যারা জাদু তথাকথিত জাদুর পিছনে দৌড়াচ্ছেন, কালো জাদু, লাল জাদু, অমুক জাদু, তমুক জাদু কইয়া আপনারা পয়সা খরচ করতেছেন অনবরত, এগুলি সব বাদ দিয়ে আল্লাহর কোরআন নিয়ে থাকুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিশিফাইন, দুইটা শিফাকে তোমরা গ্রহণ করো, একটা কি? কোরআন, বুঝছেন তো? এই শিফা অবশ্যই গ্রহণ করতে হবে। শিফা কিভাবে পড়বেন? শিফা অর্থ কি? এটা তাবিজ বানাই পকেটে দেয়া তো কি? পড়তে হবে, আমল করতে হবে, পড়তে হবে, আমল করতে হবে। এইটা না কই আমরা সবগুলি কি তাবিজ বানাই দিয়ে দিছি। আর কিছু মানুষ তো তাবিজ না, শুধু কি নকশা আছে, কি বিসমিল্লাহ হচ্ছে 92, না বিসমিল্লাহ 786, মুহাম্মদ হচ্ছে 92, অমুক হচ্ছে এত। সূরা বাকারার একটা সংখ্যা আছে বিশাল, সূরা আল ইমরানের একটা আছে, নেসার একটা আছে, সংখ্যা বানাই হচ্ছে কোরআন কারীম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ।
এই জন্য ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কে, তিনি হাবরুল উম্মাহ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ রাদিয়াল্লাহু আনহু। সাহাবী তিনি বলতেছেন, মান তাআল্লামা আবাজা ফাকাদ তাআল্লামা বাবা মিনাস সিহর, যে কেউ আবজাদের হিসাব শিখছে বাস্তবায়ন করার জন্য সে ব্যক্তি জাদু শিখছে। আবজাদের হিসাব মানে জাদু শিখা, বুঝেন তো? আবজাদের হিসাব বুঝেন? আলিফ বা জিম দাল এটা লিখতে পারে, কেউ অসুবিধা নাই, কিন্তু যখন বলবেন আলিফে 1, বাতে 2, জিমে 3, দালে 4, বুঝছেন তো? হাওয়াজ হাতে 5, ওয়াতে 6, জাতে 7, হ্যাঁ, প্রতি হাতে 8, 9, ইয়ে তোয়াতে 9, ইয়েতে 10, 10-এর পরে 11 নাই, বুঝছেন তো? 10-এর পরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100-এর পরে 101 নাই, 100-এর পরে 200, 300, 400 হতে 1000 পর্যন্ত গেছে। 10 জাগে যাইয়া গানের মধ্যে 1000 বানাইছে, বুঝছেন তো? এরপরে এগুলি হিসাব করে আপনার নাম যদি কোনো হয় কলিম, কাফে 30, কাফে 20, লামে 30, ইয়েতে 10, মিমে 40, এগুলি কত হয়েছে? আপনি হচ্ছেন এত, এত দিয়ে আপনার মায়ের নাম দিয়ে ভাগযোগ করে, এরা হচ্ছে জাদুকর। এদের কাছে কোনো যাবেন না, এরা বসে অঙ্ক করে। যারা আপনার নাম বাপের নাম জিজ্ঞাসা করে, মায়ের নাম জিজ্ঞাসা করবে, বুঝবেন যে জাদুকরি করতেছে, আমার এক বিপদে ফেলবে। বলবে যে না আমি নাম বলবো না, কোনটা নাম বলবো কি জন্য, তোমার মায়ের নাম কেন বলবো আমি? মায়ের নাম কোনদিন বলবেন ওদের কাছে, ওরা ফাঁকিবাজি করবে, কোনো না কোনো সে আপনার ক্ষতি করবে। কেন? যাতে করে আপনি সারাদিন ওর কাছে তাবিজ হুজুর দৌড়ান, সারা জীবন জন্য তাবিজ হুজুর ভালো হলো না তো কিছুদিনের জন্য একটা দিবে, শয়তান টিভি ধরে রাখে, আবার কিছুদিন সারবে। একেবারে ভালো হয় কেন জানেন? আসল কথা কি জানেন? কোনো কোনো সময় তাবিজ আনলে ভালো হয় না, ভালো হয় কিনা? অনেকে আছে অভিজ্ঞতা দিয়ে শরীয়ত বানাচ্ছে, অভিজ্ঞতা দিয়ে কোন শরীয়ত হয় না, মনে রাখবেন। অভিজ্ঞতা বুঝেন? আপনি যদি মনে করেন যে বলছে ওখান থেকে পানি পড়া আনছিলাম, ওখান থেকে ওই কল থেকে পানি আনছিলাম বলে আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে, এখন থেকে সবাই কি ওই কল থেকে পানি আনবে? তাই তো করে, তাই করে ভাই। আমার ঝিনাইদহে একবার একটা কল বসাইছে খেতে পানি দেওয়ার জন্য, বুঝছেন তো? এক মহিলা ওখান থেকে একটু পানি এনে খাইয়া পেট ব্যথা ছিল, হঠাৎ করে ভালো লাগছে। আসলে দেখে তো অনেক সময় পেটে ব্যথা এমনি থাকে, পানি খাইছে আর ভালো হয়ে গেছে, বুঝছেন? ওই পাশের বুঝানটা বলছে, বুঝান ওই বুঝান তো বুঝেন না, বুঝান তো বুঝেন, বুঝান ওই কল থেকে পানি খেয়েছে পেট ব্যথা ভালো হয়ে গেছে। বুঝান তো সারা বিকেল সারা গ্রাম করে বলছে, রাষ্ট্র করে বলছে কি ওই কলের পানি খেলে ক্যান্সার ভালো হয়ে যায়, পেট ব্যথা না শুধু, ওর ক্যান্সার ভালো হয়ে গেছে। এর পরদিন দেখা গেছে ক্যান্সার না শুধু, যার যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যায়। ওখানে এমন অবস্থা হচ্ছে ঝিনাইদহে, সেই ঘটনা পত্রিকা আসছে, আপনারা দেখবেন, এমনকি পুরো এলাকা এই কলের পানির জন্য হাহাকার পড়ে গেছে। সকাল পর্যন্ত 10,000 মহিলা রয়েছে এখানে, 10,000 মহিলা কি জন্য? কলের পানির জন্য। বাধ্য হয়ে তারা কি করবে? মানুষের জমি জমা শেষ, কারণ চারপাশে তো মানুষ হাঁটে, জমি জমা সব শেষ হয়ে গেছে। তারা কি বেড়া দিছে, বেড়া ভাঙিয়ে মাটি পর্যন্ত রয়ে গেছে, এখন পানি না মাটি চলে গেছে, মাটি পর্যন্ত তাদের কাছে রয়ে গেছে, বুঝছেন তো? এই সবটা কি? সবটা কি শিরিক? শিরিক ছাড়া কিছু না, শিরিক ছাড়া কিছু না। কথা বুঝতে পারছেন? এগুলো সবগুলো হচ্ছে শিরিক। এই শিরিক আপনি আশ্চর্য হবেন যে এইটাতে শিরিক বেশিরভাগ আমাদের মায়ের সাথে জড়িত। এরা বেশিরভাগ মনে করে যে আমার ছেলেটাকে বাঁচাইতে হবে, ছেলে যদি মরেও যায় আপনি শিরিক করতে যাবেন না। কথা বুঝাতে পারছি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন, সেটা শোনাই বলি। বলতেছে কখনো কখনো উটের কি হয়, পেট ফাঁপে যায়, তো কি করে কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানে নিয়ে গেলে উটের পেট ফাঁপা থেকে পায়খানা পিছন দিয়ে বের হয়ে পেট সাফ হয়ে যায়। তো তারা মনে করে আল্লাহর ওলি, কয়েকদিন আল্লাহর ওলি ছিল না। ঘটনা হচ্ছে মানুষ এবং জিনেরা কবর আযাব শুনতে পায় না, উনি ইবনে তাইমিয়া বলতেছে। তো এ তো উট, এ তো মানুষ ও জিন না, এটা কবর আযাব শুনে ভয়ে পেট সাফ করে ফেলেছে, বুঝছেন তো? ভয়ে পিছন দিয়ে খুলে গেছে রাস্তা, এখন সে পেট সাফ হয়েছে। এইটা ভাই কোনো ওলি আল্লাহর লক্ষণ না, এটা হচ্ছে তার বিপদে, মানে এই যে একটা বিপদে আছে লোকটা কবরওয়ালা, এটা বিপদের লক্ষণ। সুতরাং আপনি কোনো কিছু এরকম পাইলেই খুশি হয়ে দিবেন না। এই যে অনেক সময় মানুষের পেট ধরে রাখে শয়তানে, কি জন্য? যা পাশের বাড়িতে কবরে দিয়ে আস, একটা টাকা দিলে পেটটা ছেড়ে দেয়, টিভি ধরে রাখে, একটা নাম টিভি ধরে রাখে শয়তান। কারণ শয়তান মানুষের কোথায় কোথায় ঘুরে? রন্ধ্রে রন্ধ্রে ঘুরে। কথা বুঝতে পারছি তো? এই যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে, এর মাধ্যমে মানুষ কি করে? মানুষ শয়তান মানুষকে ধোঁকা দেয়। মনে রাখবেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বিরোধী হলে এই শিরকি আমলগুলি যদি কেউ করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই কোন অভিজ্ঞতায় প্রাপ্ত হলেও নেওয়া যাবে না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে থাকেন, কোরআন নিষেধ থাকে। এই জন্য যদি আপনার ছেলে ভালো হয়ে যায় তাবিজ নিতে পারবেন না, তাবিজ নেওয়া যাবে না। ভালো হওয়ার জন্য তাবিজ ছাড়া ভালো হয়, তাবিজ ছাড়া ভালো হয়। এই জন্য আমরা যারা তাবিজ নেই না, আমরা কি সব বলে গেছি না বাঁচিয়ে আছি ভাই? বিশ্বের অনেক দেশ আছে যেখানে মানুষ তাবিজ চিনে না, ওখানে মানুষ কি সব বলে গেছে?
ওখানে সব তাবিজ কোথায় করতে গেল, ওদের তাবিজ ছিলই না। ওরা পাগল মনে করবে তাবিজ দিল, কেন আমি গলার মধ্যে এতগুলি বাজবো কি জন্য? আর আপনি আপনার সন্তানের হাতের মধ্যে এতগুলি, গলার মধ্যে এতগুলি বাজা দিয়েছেন, এগুলি কি শিরিক নয়? এগুলি অবশ্যই শিরিক, কারণ আপনি মনে করতেছেন যে এই কারণে বাঁচা যাবে না। অনেকে মনে করে এটা বাঁচাবে, তো বড় শিরিক। আর এর কারণে বাঁচতে মনে করলো এটা কি হবে? ছোট শিরিক হবে, কারণ এটা তো শরীয়ত আমাদেরকে এইভাবে বাঁচতে বলেন নাই, বাঁচতে আমাদেরকে বলেন নাই। আমাদের কোরআন দিয়ে পড়তে বলেছে, ফু দিতে বলে জায়েজ আছে। কি বলতে হচ্ছে? কোরআন পড়তে এবং কোরআন দিয়ে ফু দিতে, অথবা কোরআন দিয়ে ফু দিয়ে পানি খাইতে, অথবা পানি গোসল করতে, এটা জায়েজ আছে। কিন্তু আপনি অথবা অন্য কিছু তো আপনি কালো জিরাতেও দিতে পারেন, অথবা তেলের মধ্যে ফু দিয়ে গায়ে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই এটাতে। কিন্তু তাবিজ কিতাবে লেখা, ওইটা আয়না অঙ্ক লেখা, বিভিন্ন রকমের ভাগ করে আয়না লেখা যখন লাগাবেন, এটা আপনার জন্য শিরকি কাজ, কোনো সন্দেহ নেই। বুঝতে পারছেন কথাটা? কারণ এটা কোরআন নয়, এটা আপনি এখন বানাইছেন তাবিজ। তাবিজ নিয়ে মানুষের মধ্যে একটা শয়তানি আছে কিছু আলেমদের মধ্যে, যারা তাবিজ দেয় তারা কি চিন্তা করে জানেন? রাসূল তো তাবিজ করতেন। আসলে রাসূল কি করতেন জানেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলতেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হামা বলতেন। অর্থাৎ রাসূল যে ইস্তিআযা করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন মুখ দিয়া, এইটাকে তারা তাবিজ মনে করে সালাকি করতেছে। ওরা যেটা এটা তাবিজ না, ওটা তাবিজ না, ওইটা হচ্ছে মাদুলি। ওরা মাদুলিকে তাবিজ নাম দিয়া হালাল করার চেষ্টা করতেছে। আল্লাহ কি কিছু বুঝেন না? ওরা কি মনে করে আল্লাহকে তারা গোপন, আল্লাহর কাছে গোপন রাখবে? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? তিনি তো সূক্ষ্মদর্শী, তিনি সবকিছুর খবর রাখেন। প্রিয় ভাইরা, আমি আমার রাত অনেক লম্বা করে ফেলবো না আপনাদের জন্য, শুধু একটুকু আমি বলতে চাচ্ছি, লম্বা করবো না। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান পূর্ণ করতে হবে। ঈমান কি তা জানতে হবে। একটা বই আছে আমার, আমি চাই আপনারা কিনে নেন কষ্ট করে। আমি কোনো টাকা পাই না, তারপর বুঝার জন্য বলছি। এটা মাশায়েখুল হারামাইন মক্কা মদিনা আলেমরা লিখেছেন, আমি এবং আমার ভাই ডক্টর মঞ্জুর ইলাহি অনুবাদ করেছি। বইটার নাম হচ্ছে উসুলুল ঈমান। উসুল ঈমান, আমাদের নাম দেখে নেবেন, কারণ অন্য নামও থাকতে পারে। এই বই মানে অন্য কারো বই থাকতে পারে না। উসুল ঈমান বইটা পড়বেন, বাসায় পড়বেন, সন্তানকে পড়াবেন, সকাল বিকাল ঘরে পড়বেন। কেন পড়বেন জানেন? ঈমানটা শুদ্ধ করার জন্য। ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়, ওযু নষ্ট হয় না? ওযু নষ্ট হলে ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। ঈমান নষ্ট হলে সমস্যা কি? ওযু নষ্ট হলে ওযু আবার করলে অন্তত সালাতের আরেক সালাত পর্যন্ত ওযু নষ্ট হলে কোনো সমস্যা নাই। কিন্তু ঈমান এমন একটা জিনিস যেটা কয় মিনিট না থাকলে বাঁচা যাবে? কত? ধরো 10 মিনিট আপনার ঈমান নাই, ঠিক আছে, চলবে? কি অসুবিধা হবে বলেন তো? সারা জীবনের আমল শেষ। 10 মিনিট না, 10 সেকেন্ডের জন্য যদি কোনো আপনার ঈমান না থাকে, আপনি যে হজ করে আসছেন, থাকবে? থাকবে না। তাহলে ঈমানের পাহারা সবচেয়ে বড় পাহারা, ঈমানকে শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। ঈমানকে শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো ঈমানকে শিক্ষা দেয়। ঈমান কিভাবে হয় এটা বুঝছেন কি? ঈমান হইতে হলে ঈমানের রকম কয়টা কে বলতে পারবেন? দেখি ঈমানের রকম কয়টা? ঈমানের রকম কয়টা? 7টা না 6টা? 6টা। আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি। কিছু কিছু মানুষ আছে ঈমান রকম বলবে কয়টা জানেন? 7টা। আসলে একটাকে 2বার বলছে, নিজের খবর নাই। বহু আলেম আছে বই লিখে বলছে, দেখুন বহু আলেম, একটা দুটো নয়, তথাকথিত আমরা বই লিখছি ঈমানের রকম দিচ্ছে 7টা। ঈমানের রকম কোনোদিনই 7টা নয়, ঈমানের রকম হচ্ছে 6টা। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন কি মুহাম্মদ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হাদিস জিবরিলের মধ্যে বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটুকু পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা বলছেন? 6টা। আরেক হাদিসে আসছে যেখানে ওয়াল ইয়াউমিল আখির না, সেখানে আসছে ওয়াল বাসিল আখির। শব্দ একটু পরিবর্তন হয়েছে, এটাকে তারা 7 নম্বর বানিয়ে দিয়েছে। এটা বুঝেই নেই যে এটা হলো আগেরটারই আরেক নাম। বুঝছেন কিনা? পুনরুত্থান যেটা, এটা তো কিয়ামত রে ভাই, আখিরাত। এখন এটাকে 2 নাম পাইয়া 7টা বানিয়ে দিয়েছে। এখন খুঁজে আর পায় না ওটার শাখা কি, এটা কোথায় গেল। কারণ হচ্ছে এটা ভুল করছে। ঈমানের রকম কয়টা? 6টা। ঈমানের রকম 6টা। এর মধ্যে ধরেন একটা মানুষ সব মানলো, আল্লাহকে মানলো, ফেরেশতাকে মানলো। আল্লাহকে মানলো কিভাবে মানতে হবে বলছি না? 3টা জিনিস। কি? একমাত্র আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম ও গুণে স্বীকৃতি দিতে হবে, যাবতীয় কর্ম যা কিছু আমার আপনার সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে যত কিছু দেন কে দেন? আল্লাহ। জগতের সবকিছু কার? আল্লাহ। এই মালিকেরা স্বীকার দিতে হবে, আল্লাহ তাকে রব মানা। 2 নম্বর হচ্ছে
আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি হবে। সব নাম সব গুণ মানি, যেখানে কোরআন হাদিস সব মানি, কোন রকমের ধরন নির্ধারণ করি না। কেউ যদি বলে যে এটা বললে তো এটা হয়ে যা, বলে তুমি আসল ভাব, তুমি হচ্ছে ফিতনাবাজ, তুমি হচ্ছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আসছো, তুমি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলছো, এইটা বললে ওইটা হয় না, আল্লাহ যা বলছে তা অবশ্যই মেনে নিতে হবে, আল্লাহর কথার বাইরে কারো কথা চলতে পারে না, এটা ইমানদারের কথা সবসময় মনে রাখতে হবে। 3 নম্বর কাজ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত কি জিনিস ভাই? শুধু সিজদা না, অন্তর কার সাথে সম্পৃক্ত দেখতে হবে। অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত করতে হবে। ভালোবাসবেন কাকে? এক বড় ভালোবাসা আল্লাহকে। আল্লাহর জন্য ভালোবাসা যেটা, এটা কোনো সুবিধা নাই। আল্লাহর সামন্তরালে ভালোবাসাটা শিরক হবে। দুটো দিন বুঝেন কিনা? বুঝেন কিনা? আল্লাহর জন্য ভালোবাসা বুঝেন কিনা? আপনি আমাকে ভালোবাসেন কিনা? কি জন্য ভালোবাসেন? আল্লাহর জন্য। বুঝছেন তো? কারণ আমি আপনাকে হেদায়েতের কথা বলতে পারবো, আপনি মনে করছেন এই জন্য আমাকে ভালোবাসেন, বুঝেন? কিন্তু আপনি যদি কোন টাকা পয়সাকে এত বেশি ভালোবাসেন যে আল্লাহ যা বলুক না বলুক আমি কিন্তু টাকাটা আমার দরকার, এখন কি হইলো? কাকে বেশি ভালোবাসছেন? টাকাটাকে বেশি ভালোবাসছেন। বুঝছেন তো? এই ভালোবাসার কারণে আপনার আল্লাহর সাথে আপনার কি হয়েছে? সামন্তরা আসার কারণে শরীক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, তায়েসা আব্দুল খাবিলা, তায়েসা আব্দুল খাবিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। এর অর্থ হচ্ছে কেউ কেউ টাকার পূজা করে, কেউ কেউ চাকরির পূজা করে, কেউ কেউ চাকরি নয় শুধু ফুটবলের পূজা করে, কেউ কেউ ক্রিকেটের পূজা করে, কেউ কেউ ওই যে সারাদিন লুড্ডু আছে না, লুড্ডুর পূজা করে। এখন নতুন পূজা হচ্ছে কেউ কেউ মোবাইলের পূজা করে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের বাণীর কোনো মূল্য নাই। তার কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা মোবাইল, এটাকে পাইলে চুমু দিচ্ছে, এটাকে পাইলে এটা সবচেয়ে তার আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাক তার কিছু যায় আসে না, কিন্তু মোবাইলটা তার রক্ষা করতে হবে। আল্লাহর দ্বীন হারাম জিনিস দেখতেছে সারা রাত ধরে, সে কি দেখতেছে? পর্নোগ্রাফি দেখতে, দেখে না? পর্নোগ্রাফি দেখি না। প্রথমে গুনাহ থাকে, মনে রাখবেন, অনেকে বলতে গুনাহের কুফরি বাড়াচ্ছে না, প্রথমে গুনাহ থাকে। যখন গুনাহটা তার কাছে বেপরোয়া অবস্থায় চলে যায়, আল্লাহর দ্বীন যেটা ইচ্ছা করুক আমি দেখবো, এটা কোনো সমস্যা নাই, হালাল হারাম মানি না, তখন সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বুঝে আসছে কথাটা? কাফের হওয়ার জন্য বড় ধরনের কিছু আল্লাহ সামান্য আপনার অন্তরের নিয়ত মানুষ কাফের ইবাদত ওইটা তো হয়ে যাচ্ছে, যার সাথে অন্তর লেগে আছে সেটা ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য অন্তর বিষয়টা অনেক বেশি মারাত্মক জিনিস। অনেকে বুঝতে পারে না, অনেকে মনে করে আমি তো সিজদা করতেছি না, সিজদা করা লাগে না। এর প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনেন। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হাদিসটা কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন। তিনি বলেছেন তার কিতাবের মধ্যে, কিতাবটা হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ তিনি বলেছেন এক লোকে বহু আগে এক লোকে কি করছে, দুই লোক যাচ্ছিল এক রাস্তা দিয়ে, আগেকার আমাদের এই উম্মত না, আগের উম্মতের রাস্তা যাওয়ার সময় বললো এখানে একটা মূর্তি আছে, এর কিছু না দিলে এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেয়া হবে না। দুইজনে বলছে যেতে দেওয়া হবে না। তখন একজনে বললো যে আর যাইতে যেহেতু হবেই, তো একটা পোকামাকড় মাইরা দিয়া পার হয়ে গেছে, আর মানে দান করছে, এটা কি করছে? বলি দিছে। আরেকজন বলছে আমি বলি দিব না, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না। এই কথা বইয়া চলে গেছে। খেয়াল করেন, এর চলতে গেছে, মাইরা তারা মেরে ফেলছে, আর ও বেঁচে গেছে। যে মরে গেছে সে কোথায় গেছে? জান্নাতে। যে বেঁচে গেছে কোথায় গেছে? জাহান্নামে। পার্থক্য কেন হয়েছে জানেন? কারণ শিরক করে গেছে, আরে ঈমান টিকিয়ে রাখছে। আপনি যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয়েছে আল্লাহ রে এই গরম গরম মাজা যদি 1 টাকা না দিয়ে যায়, যদি গাড়িটা উল্টে দেয়, কি করবি? এই 10 টাকা দিয়ে আস। কে কইল? আমি কই নাই ভাই, ড্রাইভার সাহেব। তার কাছে এখন ভয় লাগছে যদি গাড়িটা উল্টে দেয়। এইটা হচ্ছে শিরকি ভয়, এটা হচ্ছে শিরকি ভয়, এটা হচ্ছে গোপন ভয়। অন্তরের ভিতরে আপনি আল্লাহর চেয়ে বেশি ভয় করেছেন কবরওয়ালাকে। বিশ্বাস করুন, কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, টাকা পয়সার কোনো ক্ষমতা নাই, কবরের উপর সম্পর্কে কোনো খবর নাই। আপনার কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কিচ্ছু কোনো কবরওয়ালা ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি কবরওয়ালারে খুশি করার জন্য কেউ জবে করে, কেউ টাকা দেয়। 1 টাকা যদি কেউ কবরে, তার ঈমান শেষ। 1 টাকা যদি কেউ মাজারে দিয়ে আসে, তার ঈমান শেষ, তার হজ শেষ, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 1 টাকা যদি কেউ দেয়, কারণ সে কি জন্য দিছে টাকা? 2টা জিনিস, হয় ভয়ে দিছে না আশায় দিছে। আল্লাহ তাআলা কি বলছেন? উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কান্না করে এবং গোপনে। আরো বলেছেন
ভয় করে আশা করে একমাত্র আল্লাহকে ডাকতে বলেছে। ভয় এবং আশা শুধুমাত্র তার কাছে হবে। হ্যাঁ, দুনিয়ার বুকে আপনার সামনে একটা মানুষ আছে, আপনি বলতে ভাই ওই পানিটা আমাকে দাও তো, একটু বলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যে অনুপস্থিত আছে, অনুপস্থিত এবং মৃত, জীবিত নয় মৃত এবং অনুপস্থিত এবং আপনার সামনে নাই, এমন কারো কাছে কিছু চাওয়া হলো কি শিরক। কোনো সন্দেহ নাই, কবরওয়ালা মৃত, কবরওয়ালা কোনোদিন জীবিত না। কবরে যে জীবন আছে, প্রত্যেকটি মানুষেরই জীবন আছে কবরে। কাফেরও কবরে একটা জীবন আছে, এটা আখিরাতের জীবন। অনেকে কবর জীবন পেয়ে খুশি হয়ে গেছে, তাই তো? কবর জীবনে খুশি হওয়ার কিছু নাই, হয় মায়ের নয় শান্তি দিনের একটা আছে, বুঝছেন তো? যদি কবরের জীবনে কেউ ইমানদার হয়, সে জান্নাতের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনার ওই পচা মুখ, পচা জিনিস নিয়ে টেনশনে করতেছে না, আপনার কোনো উপকার সে করবে না, ঘোড়ার ডিম কিছু করবে না। আর যে ব্যক্তি কষ্টে আছে, সে তো মহা বিপদে আছে, বুঝলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে বলবো, ইনশাআল্লাহ শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন তো না? ইনশাআল্লাহ। তিনটি প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ আমাদের কবর প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করুন, ঠিক না? এটার জন্য কি লাগবে? ঈমান, আমল সালাহ লাগবে না। প্রশ্ন দিতে পারবেন না, শুধু মুখস্থ করে হবে। একটা ক্যাসেট বাজাই দিলাম, ওখানে উপর থেকে বলে দিলাম। আমি আমার এলাকাতে এক বেটারে পাইছি, কবরের মাথার কাছে বসে বসে বলতেছে, দেখলাম, বাপরে বাবা, আপনি তো দুনিয়ার বুকে আল্লাহকে রব মানতেন, রাসূলকে রাসূল মানতেন, এবং আপনি তো ইসলামকে দ্বীন মানতেন। আপনি একটু মনে করাই দিলাম, আপনি একটু মনে করেন। কোথায় বলতে জানেন? কবরের ওই ওনার মাথার কাছে বসে বসে বলতেছে। তো হাসি পায় না এগুলি, বলেন তো? মানে মনে করতেছে, মনে করে দিচ্ছে। এর নাম হচ্ছে তালকিন। বেদাতীরা তালকিন করে, বেরলভীতে দেখবেন, বেজবিরা দেখবেন তালকিন করে। দেখা দেখি এখন দেওবন্দিরাও শুরু করে দিছে তালকিন নাকি জায়েজ। তালকিনের বই লিখে বলছে তালকিনের উপরে। কি করবে? মনে করাই দিচ্ছে, মনে করাই দিচ্ছে। আল্লাহ মনে করাই জিনিসটা আল্লাহর কাছে দোয়া করার জিনিস। কি বলবেন? রাসূল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি তাসবিহ ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহর কাছে, তার জন্য। সাহাবে আল্লাহ যেন প্রশ্ন উত্তর দিতে পারে তৌফিক আল্লাহর কাছে চাও। ওরে মনে করার যে বিষয় না, ওরা মনে করতে পারবে না। আরো মনে করার বিষয়টা আরো মারাত্মক। আপনাদের আশেপাশে এক জায়গা আছে, তিনি মুরিদ করেছে, বলছে মুরিদের বলে দিছে কি, তোর যখন জিজ্ঞাসা করবে, তোর কি বলবি? আল্লাহ বলবি। আমি তো শুনছি, আমি শুনি মানে পাগল কাকে বলে, তার বিবেক শূন্য পাগল। তুই কি এভাবে বলার, এটা বলার কি শিখিয়ে দিচ্ছিস? এটা তুই পাগল, তোর মুড়ি দাঁড় পান। এটা কি আখিরাতের বিষয় আল্লাহ আল্লাহ বলবে? যেন প্রশ্ন জিজ্ঞাসা করতে না পারে, বলতে থাকবি। নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বিশ্বাস করে কবরের উনি চলে আসবেন। কবরের উনি চলে আসবেন। আমি চট্টগ্রামের লোকদেরকে দেখছি এটা শিখিয়ে দেয় যে গাউসুল আজম, তাদের তো গাউসুল আজমের অভাব নাই, কোনাকানি মেয়েরা বহুত গাউসুল আজম যুগ হয়েছে। অথচ গাউসুল আজম কাকে বলতে হয়? আল্লাহ ছাড়া কেউ গাউসুল আজম হয় না, আল্লাহ ছাড়া কেউ গাউস হয় না। গাউসুল আজম তো দূরের কথা, গাউস কেউ আল্লাহ ছাড়া হয় না। আল্লাহ শুধুমাত্র গাউস, একমাত্র গাউস কে? আল্লাহ। আর কেউ যার উপস্থিত নাই, এমন কেউ কোন উদ্ধার করতে পারে না। মৃত মানুষ কোন কাউকে উদ্ধার করতে পারে না। তারা গাউস আজম করছে কাকে? ওদের ওই মাইজ বান্ডার, বুঝছেন তো? আরেকটা আছে তাদের, আরেকটা মাইজ বান্ডার, আরেকটা আছে কি, আরেক পিসাব আছে হোক কাকাইতো। আমি দেখছি নিজে ওরে হোক কাকাইতো। এই ব্যক্তি একটু পিসাব গাউসুল আজম হয়ে গেছে। কয়তো গাউসুল আজম হয়ে গেছে। আচ্ছা, মানে নাউজুবিল্লাহ, নিজের উদ্ধার করার ক্ষমতা নেই, আরেকজন উদ্ধার করতে বসে গেছে। নাউজুবিল্লাহ। এই মানুষগুলো, বেদাতীগুলো কি করে? মনে করে কি জানেন? কবরে আপনাকে দেয়া মাত্র, যেহেতু আপনি অমুক হুজুরের মুরিদ, সঙ্গে সঙ্গে কবরে হুজুর চলে আসবে, হুজুর প্রশ্ন উত্তর দিবে। আরো মনে করে যদি কোনো কাদেরিয়া তরিকার হয় তো প্রশ্ন উত্তর নাই, কারণ আব্দুল কাদের জিলানী বলে গেছে, আমার যারা মুরিদ তাদেরকে কেউ কোনোদিন প্রশ্ন করবে না, মানে প্রশ্ন মাফ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আদের মধ্যে কেউ দেবো, তাদের মধ্যে এরকম আছে, কেউ বলছে প্রশ্ন কিসের, মরা পর্যন্ত সঙ্গে সঙ্গে যান না, মানে ফ্রি দিচ্ছে, আল্লাহ জিনিস তারা দিয়ে দিচ্ছে, মানে ফ্রি পেয়ে গেছে। এত সস্তা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সিলাতুল্লাহি গালিয়া, জেনে রাখো আল্লাহর পণ্য অত্যন্ত দামি। আলা সিলাতুল্লাহিল জান্নাহ, জেনে রাখো আল্লাহর পণ্য অত্যন্ত, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলে দুনিয়ার বুকে আপনাকে ঈমান এবং আমল সালেহ করে আপনাকে কষ্ট করে যেতে হবে, মৃত্যু কষ্ট করতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আপনাকে ইবাদতে লেগে থাকতে হবে। এজন্য আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন মানুষ কখন বলবে যে আলহামদুলিল্লাহ আর কোনো ভয় নাই? তিনি কি বলছেন মনে আছে?
তিনি বলছেন ওই সময় বলবে যখন জান্নাতে পা রাখবে, এর আগ পর্যন্ত কেউ নিরাপদ বলতে পারে না। এর আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি নিরাপদ হয়ে গেছি, এটা বলার কোনো ক্ষমতা কারো নাই। বুঝতে পারছেন তো? এই জন্য প্রিয় ভাইরা, ঈমান ও আমল সালেহ পর্যন্ত দয়া করে ঈমান আমল সালেহ টিকিয়ে রাখবেন। আর শিরিক কেমনে হয় এটা থেকে বাঁচার চেষ্টা করবেন। আমার একটা গ্রন্থ আছে, দয়া করে পড়বেন, সব আলোচনা করে পারবো না। একটা গ্রন্থ আছে আকীদার 4টি মৌলিক পরিভাষা। বইয়ের নাম কি? আকীদার 4টি মৌলিক পরিভাষা। আকীদার 4টি মৌলিক ভাষা, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে শিরিক, আরেকটা সুন্নাহ, আরেকটা হচ্ছে বিদআত। এই 4টির উপরে আমি 4টা লেকচার দিয়েছি। কোথায়? কুয়েতে। ওরা এগুলিকে ছাপানোর ব্যবস্থা করেছে, এগুলো ছাপাইছে আলহামদুলিল্লাহ এক ভাই। তো এই যেহেতু ওই ভাইয়ের অর্থায়নে ছাপাইছে, আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওনারা ছাপাইছে, আলহামদুলিল্লাহ এই বইটা আপনারা পড়বেন। অন্তত ঈমানটা রক্ষা করার জন্য যা দরকার, কোন কারণে ঈমান চলে যায় এটা জানা দরকার। কারণ ঈমান এক ক্ষণিকের জন্য গেলেও এটা আপনার জন্য সারা জীবনের পুঁজি শেষ হয়ে গেল। এত কষ্ট করে হজ করেছেন, চলাফেরা করেছেন, যদি ঈমানটা 1 মিনিটে চলে যায়, আগের পুঁজি কিন্তু বরবাদ হয়ে গেছে। নতুন করে করার তো আর সময় নেই। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, সূরা বাকারা পড়ছেন না? আপনার সন্তান দুর্বল, অর্থাৎ আমলগুলি খুবই দুর্বল, অল্প কয়টা আমল নিয়ে যাচ্ছেন, এগুলি যদি কোনো নষ্ট হয়ে যায় কেমন হবে চিন্তা করেন তো। আখিরাতের বিশাল বৈতরণী, আখিরাতের যে কাজ, জান্নাতের যে বিনিময়, এটা কি আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। অল্প কিছু আমল করছেন, শেষ জীবনে আসে এটা নষ্ট করে দিলেন, এরপরে কি করবেন? কি পাবেন? আখিরাতে কি পাবেন? এই জন্য ভাই যে কোনো মূল্যে কুফর এবং শিরিক যেন না হয়, দয়া করে এটা খেয়াল করবেন। আমি কুফর শিরিক আলোচনা করতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে, এটা আলোচনা করতে পারবো না। আরেকদিন ইনশাআল্লাহ এটা আলোচনা করবো, অথবা আমার দার্স আছে, আলোচনা আছে, এগুলো ইনশাআল্লাহ ইউটিউব থেকে শুনে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সব